ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে নাজিল করলেন নবীর উপরে। এই কোরআনুল কারীমের সূরা আছে 100 কয়টি? জোরে কোন। এবার বলুন আসমানি গ্রন্থ কয়খানা? জোরে কোন। কত? আপনারা দুই দলে ভাগ হয়েছেন, কেউ বলে 100 খানা হুজুর, আবার কেউ বলে 104 খানা। দুই দলে ভাগ হয়েছে, ঠিক না? আসমানি গ্রন্থ হলো 104 খানা, তার মধ্যে বড় গ্রন্থ আসমানি কিতাব হলো 4 খানা, আর ছোট কিতাব হলো 100 খানা। এই 100 খানাকে বলা হয় সহিফা। জোরে কোন আল্লাহু আকবার। এই 4 খানা কিতাব, বড় কিতাব নাজিল হয়েছে গুলো আপনি আমি বলতে পারবেন। ইনজিল নাজিল হয়েছে হযরতে ঈসা আলাইহিস সালামের উপর, তাওরাত নাজিল হয়েছে মুসা আলাইহিস সালামের উপর, জাবুর নাজিল হয়েছে হযরতে দাউদ আলাইহিস সালামের উপর। আল কোরআনুল কারীম নাজিল হয়েছে কার উপর? জোরে কোন। আপনার নবী আমার নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তাহলে হলো কয়খানা? এবার বাকি আছে কয়খানা? জোরে কোন। আবার শ্রোতা অনেক ভালো, অনেক ভালো, অঙ্কে মেধা ভালো। বন্ধুরা এবার আসুন, আমাদের আদি পিতার নাম কি? জোরে কোন। আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের উপর আল্লাহ কিতাব নাজিল করলেন, সহিফা নাজিল করলেন 10 খানা। কয়খানা? 10 খানা। আদম আলাইহিস সালামের 139 জন ছেলে মেয়ে ছিল। কয়জন? আপনার আমার একটা দুটো আড়িটা দেড়টা, ঠিক না? এই দেড়টা মানে একটা বড় একটা ছোট, বোঝেন? আর আদম আলাইহিস সালামের 139 জন ছেলে মেয়ে, প্রতিটা ছেলের সাথে একটা করে মেয়ে বেজোড় বেজোড় হয়েছে। কিন্তু একটা ছেলে বেজোড়ের সিস্টেম ছিল, একটার ভেঙে আরেকটার সাথে বিবাহ হতো। সেই সময় অন্য কোনো মানুষ ছেলেটা আল্লাহর বিধান ছিল। বন্ধুরা আমার, আব্বা জানেন আমার, প্রাণ প্রিয় ভাইয়ের আমার, একটা ছেলে সন্তান হয়েছে, মেয়ে হয় নাই, বেজোড় হয়েছে। সর্বশেষ যে সন্তানটা আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালামকে যেটা দিয়েছিলেন, সেই সন্তানটির নাম হলো হযরতে শীশ আলাইহিস সালাম। জোরে কোন আল্লাহু আকবার। শীশ আলাইহিস সালামের উপর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের ওফাতের পরে নবী হিসেবে মনোনয়ন দিলেন। 50 খানা সহিফা হযরতে শীশ আলাইহিস সালামের উপর নাজিল করলেন। এবার আমার আব্বা জানেরা বলুন, আদম আলাইহিস সালামের উপর 10 খানা, হযরতে শীশ আলাইহিস সালামের 50 খানা। তাহলে 50 আর 10 মিলে কত হলো? জোরে কোন। 60 খানা। এবার বলুন সহিফা ছোট কিতাব কত খানা? তাহলে 100 থেকে 60 গিলি আর কত থাকে? 40 খানা। হযরতে ইদ্রিস আলাইহিস সালামের উপর আল্লাহ রাব্বুল আলামিন এই সহিফা নাজিল করলেন 30 খানা। তাহলে 60 আর 30 মিলে হলো কত? জোরে কোন কত? এবার বলুন মুসলমানদের জাতির পিতার নাম কি? 5 তারিখের আগে যেটা ছিল ওটা না, এখন কি? জোরে কোন। 5 তারিখের আগে বললি রাত 12টার পরে হুজুর আমার জামা খোলার সময় দিত না, আপনাদের বাড়ি যাওয়ার সময় দিত না। যদি জাতির পিতার নাম যদি অরিজিনালটা বলা হয়, জোরে কোন। আমাদের এমন অবস্থা হয়েছে বন্ধুরা আমার, আপনাদের সামনে কথা বলেছি, কথা বলার পরে মাহফিলে এই রোডে এসেছি, পুলিশ রেডি ধরার জন্য। লাইটম্যানকে যারা লাইট দিতেছেন তাদেরকে বললাম লাইট বন্ধ করো, মোনাজাত শেষ, লাইটটা নিভাই দাও, জেনারেটর বন্ধ করো, নাই কারেন্টের সুইচ অফ করো। পাঞ্জাবি তাড়াতাড়ি খুলে আরেকজনের কাছে দিয়া গেঞ্জি পুরে আরেক দিক দিয়ে বের হতে হয়েছিল, এমন পরিবেশ ছিল। জোরে কোন ঠিক না ভাইয়ের আমার, আব্বা জানেন আমার। এবার বলুন তাহলে 5 তারিখের 5 আগস্টের আগের আব্বা না, মুসলমানদের জাতির পিতা কিয়ামত পর্যন্ত যিনি এই ডিক্লেয়ার দিয়েছেন কে? তিনি। জোরে কোন কে?
ওই আল্লাহ রাব্বুল আলামিন যার নাম ঘোষণা করেছেন তার নাম কি? জোরে কোন মুসলমান, তার নাম কি? এটা আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন 22 নম্বর সূরার নাম হলো সূরা হজ। 17 নম্বর পারার 78 নম্বর আয়াতের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। এক একটি আয়াতে কারিমা তেলাওয়াত করব যখন, আমি আমার ডান হাতের শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনাদের ইশারা দেব তখন, আর যখন আমার শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা দেব যখন, আপনারা আল্লাহু আকবার আওয়াজ দিবেন তখন। এই কর্মসূচি চলবে ততক্ষণ, আলোচনা চলবে যতক্ষণ। রাজি আছেন মুসলমান কারা কারা? দুই হাত উঠে আল্লাহকে একবার দেখাই দেন তারা লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান বন্ধুরা আমার। এবার আমি হাত ইশারা করলে আপনারা কি বলবেন? জোরে কোন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আপনার আবার কেউ দুনিয়ার কোন নেতা না, দুনিয়ার কোন বাদশা না, দুনিয়ার কোন মেম্বার না, চেয়ারম্যান না, এমপি না, দুনিয়ার কোন ক্ষমতার ধারণা। পৃথিবীর আসমান জমিনের যিনি একমাত্র ক্ষমতার মালিক, যিনি আল্লাহ, ওই আল্লাহ বললেন মুসলমান বলে তোরা দাবি করবি যারা, আমার কোরআনকে মানবি যারা, আমার নবীকে নবী নেতা মানবি যারা, তোদের জন্য আমি নবী ইব্রাহিমকে জাতির পিতা ঘোষণা করলাম। এর বিপরীত যদি তোরা করিস তোরা যাবি জাহান্নামে। জোরে কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, আব্বা জানেন আমার, এবার বলুন তো দেখি মুসলমানদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। এবার সহিফা আগে গিয়েছে কয়খানা? জোরে কোন। আরে বাবা কোন কোনে একবার আমার শ্রোতা কোন কোনে অঙ্কে ভাইরা আমার, তাহলে বাকি আছে কয়খানা? 10 খানা। মুসলমানদের জাতির পিতা আল্লাহ যাকে ঘোষণা করলেন, যাকে নিযুক্ত করলেন, আল্লাহ বললেন আমার আদমকে 10 খানা দিলাম, আদমের সর্বশেষ পুত্র শীষকে 50 খানা দিলাম, ইদ্রিসকে 30 খানা দিলাম। আর মুসলমানদের যার জাতির পিতা মানবে তার উপর কোনো কিছু নাজিল করব না, এটা হতে পারে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 10 খানা সহিফা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল করলেন। তাহলে হলো কত? 100। জোরে কোন। 4 খানা। এবার বন্ধুরা আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমে 20 নম্বর সূরা নাজিল করে মুসলমানদের জানাইলেন কেন আল্লাহ নাজিল করলেন। আপনি আমরা এখানে এসেছি একটাই কারণে, একটাই জায়গায় যেতে চাই, সেটা হলে এখান থেকে শুনে আমল করে আল্লাহ দেওয়া জান্নাতে যেতে চাই। এর বিকল্প কোনো জন্য আর অন্য কোনো জন্য এখানে আসি নাই। জোরে কোন ঠিক কিনা ভাই? ভাইরা আমার, এই সূরা তোহা নাজিলের আগে আল্লাহ রাব্বুল আলামিন তাবারক তাআলা 19 নম্বর সূরার নাম সূরা মারিয়াম। কি নাম? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের নাম কি? মারিয়াম। মারিয়াম আলাইহিস সালামের নামে যেই সূরাটা 19 নম্বর সূরা, 19 নম্বর সূরার 57 নম্বর আয়াত আল্লাহ নাজিল করলেন নবীর উপর। নাজিল করে জানাই দিলেন, সবাই পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما لُدًّا। এই আয়াত নাজিল হলো নবীর উপরে, আপনার আমারও কোনো মানুষের উপরে না, নবীর উপর আয়াত নাজিল হলো। আমি কিন্তু তেলাওয়াত করেছি সূরা তোহা, সে জায়গায় যেতেছি। বন্ধুরা আমার, শানে নজুল বলার পর আলোচনায় ঢুকব। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার আগ পর্যন্ত নবী কোরআনের বাণী প্রচার করতেন, দিন প্রচার করতেন গোপনে 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 গোপনে। আল্লাহর নবী ইসলামের বাণী প্রচার করতেন গোপনে গোপনে, যাতে কাফেররা টের না পায়।
গোপনে গোপনে 5 তারিখের আগে আমাদের আলোচনা করতে যে এদিক সেদিক ঘুরিয়ে ঘুরিয়ে ডাইরেক্ট মারলি অ্যাকশন, পুলিশ পিছনে থাকে, ডাইরেক্ট দেওয়া যেত না। আল্লাহ বললেন নবী আপনি ঘুরায়া ঘুরায়া পিছায়া, অর্থাৎ আধারে আধারে লুকায়া লুকায়া ইসলাম প্রচার করবেন। এই আয়াত নাজিল হওয়ার আগ পর্যন্ত নবী আমার ইসলাম প্রচার করেছেন। মক্কার মধ্যমণি, মদিনার শিরোমণি, দুলালিনী শাহমানা শাহ মদিনা, মদিনার বিশ্বজ্যোতি, শান্তির অগ্রগতি, দুজাহানের বাদশাহ, আখিরি জামানার পয়গম্বর নবী আধারে আধারে গোপনে গোপনে ইসলাম প্রচার করলেন। আল্লাহ আয়াত নাজিল করে জানাই দিলেন নবী আমার, ও দোস্ত আমার, হাবিব আমার, এতদিন হয়েছে গোপনে গোপনে ইসলাম প্রচার, এখন থেকে হবে ওপেনে ওপেনে। জোরে কোন আল্লাহু আকবার। আয়াত নাজিল হয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন বন্ধুরে, আমি তোমার উপর কোরআন নাজিল করেছি সহজভাবে, সহজ করে কোরআন নাজিল করে দিয়েছি সহজভাবে। আপনি যারা মুত্তাকি তাদেরকে সুসংবাদ দেন জান্নাতের। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে মুত্তাকি যারা, তাদের ঠিকানা কোন জায়গা? জান্নাতে। নবীকে আল্লাহ বললেন বন্ধু এতদিন হয়েছে গোপনে, এখন আলোচনা হবে জোরে কোন ওপেনে। 5 তারিখের আগে আলোচনা হয়েছে গোপনে গোপনে, ইশারা ইঙ্গিতি মার। আর এখন আলোচনা হবে নবীকে যেমন আল্লাহ বললেন প্রকাশ্যে, এখনো আলোচনা হবে প্রকাশ্যে, ওপেনে ওপেনে। জোরে কোন আল্লাহু আকবার। একটু ধৈর্য ধরেন বন্ধুরা আমার। এবার যখন আয়াত নাজিল হলো, হওয়ার পর আল্লাহ বললেন বন্ধুরে, দোস্ত আমার, ওপেনে আলোচনা করবেন, দাওয়াত দিবেন। এই দাওয়াত যখন আপনি দিবেন নবী আমার, কিন্তু যারা মুত্তাকি তাদের সুসংবাদ দিবেন জান্নাতের। আর যারা ঝগড়া প্রিয় লোক, এই আয়াতের লাস্টে আল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন জ্বালাই দিলেন ওয়া তুনযিরা বিহি কওমাল লুদ্দা। যারা ঝগড়া প্রিয় লোক, ওই লোকগুলোকে আপনি সতর্ক করবেন। তার মানে যারা ঝগড়া প্রিয় ওরা যাবে জাহান্নামে। জোরে কোন ঠিক কিনা? কারণ যারা কিছুদিন আগে শুধু বলতো খেলা, জোরে কোন, যারা খেলার হবে বলে, তার মানে ডাকতো মানে কি ভালোর জন্য না মারামারি করার জন্য? জোরে কোন। শুধু স্টেজে বলতো খেলা খেলা হবে খেলা হবে, কিন্তু জনগণ, পুলিশ, র্যাব, বিডিআর সব তার পক্ষে। আজ জনগণের বলতে এসো খেলা হবে, অর্থাৎ রেফারি তার দলে, সাইড রেফারি তার দলে, পিছনে যত শ্রোতা ভয়তে তার দলে। আর আরেক দলে যদি বলা হয় সে খেলা হবে খেলা হবে, তাহলে কি আসলে খেলা হবে? কোথায় আমলিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আমলিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালায়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। কোথায় আমলিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালায়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। হাসিনা পালাইছে হে দেশটা ছাড়িয়া, হাসিনা পালাইছে হে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। স্বৈরাচার পালাইছে হে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কোথায় আমলিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালায়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। ঠিক না বন্ধুরা আমার, আব্বা জানেন আমার? এবার আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, এবার দাওয়াত গোপনে হবে না ওপেনে? জোরে কোন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার,
ইসলাম গ্রহণ না করে যখন দাওয়াত দিতে ব্যাপক হারে আল্লাহর নবী, আপনার নবী, আমার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী যখন ইসলাম প্রচার শুরু করে দিয়েছেন, এই নবীর কোরআনের দাওয়াত তারা গ্রহণ করল না। গ্রহণ তো করলই না, বরঞ্চ নবীর সাথে তারা শত্রুতা শুরু করলো, দুশ্মনী শুরু করলো। আল্লাহর নবীর মনে ব্যথা লাগলো যে আল্লাহ বললেন কোরআন প্রকাশ্যে প্রচার করতে, কিন্তু আমি প্রচার করলাম, মক্কার কুরাইশরা কোরআনের দাওয়াত গ্রহণ করে না। এই জন্য আল্লাহর নবী মন খারাপ করলেন, মনে ব্যথা পেলেন। নবী চিন্তা করলেন আমার উপর যেই কোরআনে কারিম নাজিল হয়েছে, এই নাজিল হওয়ার মাকসাদ পূর্ণ হওয়ার নিয়ে তিনি শঙ্কা প্রকাশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরা তোহা নাজিল করে আল্লাহ জানাই দিলেন, বন্ধুরে তোহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানাই দিলেন, বন্ধুরে আমি তোমার উপর যে কোরআনুল কারীম নাজিল করেছি এই মাকসাদ পূর্ণ হবে, এর কোনো ত্রুটি হবে না, আপনি সফল হবেন, আপনি কোনোদিন ব্যর্থ হবেন না, ব্যর্থ হবেন না, আপনি সফল হবেন। এই ওয়াদা কার? জোরে কোন কার? বন্ধুরা আমার, আব্বা জানেন আমার, এই আয়াত কারিমা সূরা নাজিল হয়ে গেল। আল্লাহ নবীর বললেন, নবী কষ্ট পাবেন না, নবী কষ্ট পাবেন না, চিন্তা করবেন না। এই কথা বলে যখন কোরআনুল কারীম নাজিল হলো, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা কাফেরের গোষ্ঠীরা চিন্তা করলো যতদিন যায় তত নবীর দলে লোক বেশি হয় না কম হয়? জোরে কন্যা আব্বা জানেন আমার, বেশি হয়। এবার আবু জেহেল চিন্তা করলো কি করা যায়, জন্য তারা পরিকল্পনা করলো, চিন্তা করলো কেমনে নবীজিকে আটকে দেওয়া যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যখন এই অবস্থায় তার অবস্থা তৈরি হয়ে গেল, তখন এই অবস্থা যখন হলো, আবু জেহেল ওই সময়কার মক্কার মধ্যে নজর ইবনে হারেস, উকবা ইবনে আবু মুয়াইদ দুইজন বড় পণ্ডিত ব্যক্তি ছিল। ওই দুইজনকে বলল, তোরা দুইজন মদিনায় যাবি, যায়া আমাদের যেই লোকটা নবী বলে দাবি করে, যেহেতু মদিনায় ইহুদিরা বসবাস করে, মদিনায় অসংখ্য নবীর আগমন হয়েছে, তার ইসলাম কোরআন সম্পর্কে জাবুর কিতাব, তাওরাত, ইনজিল সমস্ত কিতাবের জ্ঞান তাদের কাছে আছে। অতএব তাদের কাছে যে বলবি আমাদের দেশে একটা পাগল আছে, কি আছে? পাগল আছে। এই কথা যে বলবি একটা পাগল আছে, সেই পাগল নিজেকে নবী বলে দাবি করে। কি বলে? নবী বলে দাবি করে। বন্ধুরা আমার, এই জন্য তারা দুইজন গেল। যাওয়ার পরে মদিনায় যাইয়া, মদিনার মধ্যে সবচেয়ে ইহুদি একজন ধর্মযাজক ছিল, কিতাবের মধ্যে আছে, তাফসীরের মধ্যে আছে, যার নাম আব্দুল্লাহ ইবনে সুরাইয়া। এই আব্দুল্লাহ ইবনে সুরাইয়া কি যে বলল, ও মদিনার ইহুদি বড় পণ্ডিত, বড় আলেম, বড় জ্ঞানী ব্যক্তি রে, আপনাকে আমরা বলতে চাই আমাদের দেশে একটা পাগল আছে। কি আছে? পাগল আছে। বলে পাগল আছে ভালো, তা তোমরা এখানে এসেছো কি জন্য? বলে ওই পাগল নিজেকে নবী বলে দাবি করে। কি দাবি করে? নবী বলে দাবি করে। বলে তাই তোমরা তার পাগল বলো কেন? পাগলের একটু বর্ণনা দাও। বললো ওই পাগলের অবস্থা কি জানো? ওই পাগলের চুলগুলো কুকড়ানো কুকড়ানো, তার ভুরুগুলো টানা টানা, তার নুরানি চেহারা, তার চেহারার মধ্যে একটা নূর ঝমকায়, দাঁতগুলো মুক্তার দানা। বললো ওই লোকটা তো তোমরা যে বর্ণনা দিলা পাগল না। বললো ওই লোকটা যে নবী দাবি করে, তাহলে আমরা কেমনে বুঝবো? একটা পরীক্ষা করার দরকার। আমাদের নেতা আবু জেহেল মদিনায় আমাদের দুইজনকে পাঠাইছে। বলল 5টা প্রশ্ন করবা, এই 5টা প্রশ্নের উত্তর তোমাদের দুইজনের এখন শিখাই দেব। এই 5টা প্রশ্নের উত্তর যদি ওই যার তোমরা পাগল বলো, যে নিজেকে নবী বলে দাবি করে, ওই 5টা প্রশ্নের উত্তর যদি দিতে পারে, তাহলে সে সঠিক নবী। সঠিক নবী। জোরে কোন আল্লাহ। কয়টা প্রশ্ন আব্বা জানার আমার? 5টা প্রশ্ন। ওই প্রশ্ন করার সময় কোন মানুষকে রাখলো না, ঘরের দরজা বন্ধ করে দিল। কেবলমাত্র আব্দুল্লাহ ইবনে সুরাইয়া ভিতরে প্রবেশ করল।
আর মদিনার থেকে নজর ইবনে হারেস, উকবা ইবনে আবু মুয়াইত, এই তিনজন ঢুকলো। ঢোকার পরে বলল, এক নাম্বার প্রশ্ন করবা তোমরা যাকে পাগল বলো। কি বলো? পাগল বলো। ওই পাগলের কাছে প্রথম প্রশ্ন করবে। এবার বলুন বন্ধুরা, আমাদের দেশেও তো পাগল আছে, ঠিক কিনা? পাগলের গায়ে ময়লা থাকে, দাঁতে সেতা থাকে, মাথায় জ্বর থাকে, পোশাকগুলো সব ময়লা ছেঁড়া স্যাপটা থাকে, জোরে কোন ঠিক কিনা? তার আমরা পাগল বলি। কিন্তু আপনার নবীকে, আমার নবীকে যারা পাগল বলেছিল, এমন কোন তার কোন বৈশিষ্ট্য তার ভিতরে ছিল? ভাইরা আমার, আব্বা জানেন আমার, এবার তারা কেবল যখন পাগল বলল, আব্দুল্লাহ ইবনে সুরাইয়া বলল, ও মক্কার বন্ধুরা তোমরা শোনো, এক নাম্বার প্রশ্ন করবা, ও নবী তোমার ঘুম কেমন, নিদ্রা কেমন, এই প্রশ্ন করবা। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, এবার এরা বলছে মনে হয় তো এটা সহজ, বলছে অত সোজা না উত্তর দেবা, যাক এর মধ্যে তেবড় আছে, এর মধ্যে তেবড় আছে, এত সোজা না। ঘুম কেমন, এত সোজা না, একটু শুনে দিও তার কাছে। আসল নবী হলে উত্তর দিতে হবে, পারবে। যদি সঠিক নবী না হয় উত্তর দিতে পারবে না। এবার দুই নম্বর প্রশ্ন নবীর কাছে শুনবা, ও নবী সন্তান কখনো বাবার মতো আকৃতি হয় দেখতে, কখনো মায়ের মতো হয়, এটা হওয়ার কারণ কি? তিন নাম্বার প্রশ্ন করবা, সন্তান হওয়ার সময় মা এবং বাবার ভূমিকা কি? তিন নাম্বার প্রশ্ন। চতুর্থ নাম্বার প্রশ্ন হলো, বনি ইসরাইলদের সবচেয়ে কোন খাবার প্রিয়? পঞ্চম নাম্বার তার কাছে প্রশ্ন করবা, তার কাছে যেই ফেরেশতা আগমন করে তার নাম কি? প্রশ্ন হলো কয়টা? আর জোরে কোন কয়টা? বন্ধুরা আমার, আল রব, প্রিয় প্রাণ প্রিয় ভাইরা আমার, এই পাঁচটি প্রশ্ন নিয়ে আবু জেহেলের কাছে নজর ইবনে হারেস, উকবা ইবনে আবু মুয়াইত দুইজন বগল বাজাইতে বাজাইতে আসছে। আসার পরে দূর থেকে নেতা দেখে দুইজন আসছে মদিনা থেকে বগলে বাজাইতে বাজাইতে। এবার বলে, তোরা বগল বাজাইস কেন? বলে, বোঝে না নেতা, বোঝে না, এমন পাঁচটা প্রশ্ন আমরা এবং এর উত্তর শিখে আসছি। মুহাম্মাদের নবী দাবি করে এবার শেষ। এবার এই পাঁচটা প্রশ্ন উত্তর দিতে পারবে না, নবী বলেও দাবি করতে পারবে না। প্রিয় বন্ধুরা আমার, আব্বা জানেন আমার, এই পাঁচটা প্রশ্নের উত্তর শুনে আমরা সবাই যাব। কারা কারা না শুনে বাড়ি যাবেন একটু হাত তোলেন তো। কারা কারা শুনে যাবেন এবার একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। বন্ধুরা আমার, আমি আলোচনা বুঝি নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবী আমার বলেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাদাসানা আলী ইবনে আব্দুল্লাহ হাদাসানা সুফিয়ান ক্বালা ওমর ক্বালা সামিতু জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা ইয়াকুল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লিল কাব্বিন আশরাব ফাইন্নাহু ক্বাদ আজ্জালনা রাসূলাহু ফাকালা মুহাম্মদ ইবনে মাসলামা ফাকালা ইয়া রাসূলুল্লাহ তাহাদ্দা তাহিব্বু আন নাকতুলা ক্বালা নাম। জোরে আল্লাহু আকবার। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে যখন ইসলাম প্রচার করলেন সারা মদিনার ভিতরে, ওই মদিনায় নবী গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে মদিনার সমস্ত মানুষগুলো নবীকে গণভোট দিয়া এক বাক্য বলল, আজকের থেকে মদিনার রাষ্ট্রপতি হবেন মুহাম্মদ, এতিম পুত্র মুহাম্মদ। জোরে কোন আল্লাহু আকবার। এখন হঠাৎ করে যদি আমার আব্বা জানকে আমরা এখন সবাই বলি যে সে নেতা হবে, কিন্তু আগে আমার একটা পরিকল্পনা, উনি নতুন এসেছে এখন নেতা হতে চায়, কিন্তু আমার আগে পরিকল্পনা ছিল এই এলাকার লোক আমি পরবর্তী চেয়ারের মালিক হব, কিন্তু হঠাৎ করে উনি এসে যদি নেতা হয়ে যায় আমার কি সহ্য হবে? জোরে কোন ভাইয়ের আমার। এজন্য কাব ইবনে আশরাফ বদরের যুদ্ধের পরে ৩য় হিজরিতে কাব ইবনে আশরাফ মদিনার সবচেয়ে বড় লিডার ছিল। মদিনার পাশে তার বসবাস ছিল। কাব ইবনে আশরাফের ইহুদি বড় নেতা, বড় কবি ছিল, লম্বা বাবরি চুল ছিল, সুঠাম দেহের অধিকারী, লম্বা আকৃতির মারুট, মোটা স্বাস্থ্যের অধিকারী কাব ইবনে আশরাফ।
ধনী মানুষ 2 তলা বাড়ি সেই আমলে কাব ইবনে আশরাফ এই বড় ধনী মানুষ কাব ইবনে আশরাফ এবার কাব ইবনে আশরাফ নবীর বিরোধিতা শুরু করলো। নবী যখন বিরোধিতা শুরু করলো কাব ইবনে আশরাফ নবীর বিরোধিতা করে দুশমনি করে আল্লাহর নবীর সাহাবীদেরকে বিভিন্নভাবে বাজে কথা বলে খারাপ কথা বলে। নবী আমার বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও আবার সাহাবীরা তোমরা ধৈর্য ধরো সবর করো। এই কথা যখন বললেন বলার পরে আল্লাহ নবী সাহাবীরা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে আল্লাহ আমাদের কোনো অন্যায় নাই অপরাধ নাই কোনো দোষ নাই, কিন্তু কাব ইবনে আশরাফ বাজে বাজে কথা বলে বিভিন্ন খারাপ কথা বলে। আল্লাহ এই বিচার তুমি করো, জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার এবার কাব ইবনে আশরাফ কি আল্লাহ নবী কিছু বলে না। কাব ইবনে আশরাফ বদরের যুদ্ধে আল্লাহ নবী যখন বিজয় লাভ করলেন আবু জেহেল সহ 70 জন কাফের কচু কাটা হয়ে গেল। যাওয়ার পর আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী আমার বিজয় লাভ করে যেই মাত্র আসলো কাব ইবনে আশরাফ চিন্তা করছিল বদরের যুদ্ধে গেলে মুহাম্মদ মাত্র 313 জন সাহাবী নিয়ে যাচ্ছে আর আবু জেহেল 1000 সৈন্য, অতএব একজন মানে 3 জন 3 দিক থেকে ধরবে আর একটা সিট ওই জায়গায় মরে থাকবে। আর মুহাম্মাদের ফিরে আসতে হবে না, রাষ্ট্রপতি হওয়া লাগবে না, আমি পরবর্তী রাষ্ট্রপতি হব। এই জন্য সে মনে মনে হাসি এবং মনে মনে আনন্দ করছিল, জোরে কোন ঠিক কিনা? যারা 5 তারিখের আগে তারা চিন্তা করেছিল 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, জোরে কোন ঠিক কিনা? এই জন্য তারা বলেছিল আগে বলেছিল 8 সালে যে আমরা 21 সাল ভিশন 2021, এরপরে বললো দিনের ভোট রাতি করলো, এরপর অনেক মোরা মানুষ দিয়ে ভোট করলো, করার পরে বললো 41 সাল, জোরে কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার এখন ক্ষমতা সাধারণ মানুষ যখন ক্ষমতা তার কাছ থেকে কেড়ে নিয়েছে, নেওয়ার সঙ্গে সঙ্গে বুত আপাত আর ওই ক্ষমতায় পাচ্ছে না। আর তার রাজহাঁস আর তার নাকি এত বড় তাহাজ্জুদ গুজারি ছিল, সারা রাত তাহাজ্জুদ পড়তো, ওর মধ্যে রাজহাঁস পাওয়া গেল, মুরগির রান পাওয়া গেল, আরো কত কিছু পাওয়া গেল নাম বলা যাবে না। কিন্তু ওই জায়গায় তো যাই নামাজ পাওয়া গেল না, ফার কোরআন শরীফও পাওয়া গেল না, জোরে কোন ঠিক না? এই জন্য বু আফা মাঝে মাঝে বলছে আমি শর্ট করে ঢুকে পড়বো, শর্ট করে। কাব ইবনে আশরাফ এরকম বলল মুহাম্মদ বদরের প্রান্তে মারা যাবে, আমি শর্ট করে ক্ষমতায় গিয়ে উঠবো, শর্ট করে মুহাম্মদ যেই মারা যাবে আর আমি শর্ট করে গিয়ে ক্ষমতায় উঠবো। আল্লাহ বলে অত সোজা? ক্ষমতা কার হাতে? এবার বলেন বন্ধুরা আমার, আপনাদের এলাকার বাচ্চারা এই চৈত্র মাসে ঘুড়ি ওড়ায় না? ঘুড়ি ওড়ায় কিনা? ঘুড়ি যখন অনেক দূর সুতো ছাড়তে অনেক দূর উঠে যায়, ঘুড়ি এদিকে কাট মারে এদিকে কাট মারে, মাঝে খেসা টান দেয় না? ঘুড়ির ওই বাচ্চা বলে ঘুড়ি রে অত দূর লাফালাফি করিস না, মাল কিন্তু আমার হাতে, ঠিক না? যখন গুটানো শুরু করব কাট মারামারি কাজ হবে না। যখন দেখে ওই বাচ্চা দেখে গুড়ি রাত থেকেই রাখা যাচ্ছে না, ও বড় লাফালাফি ফালাফালি করতেছে, সঙ্গে সঙ্গে সুতো গোটাতে যখন ঠাস করে ধরে, এবার বাচ্চা বলে কই আর লাফালাফি করবি না? আল্লাহ বলে আর লাফালাফি করলি না। কাব ইবনে আশরাফ এই জন্য বউ এখনো ওই বাচ্চার কাছে ধরা দেয়, তাও গুড়ি লাফালাফি করতে চায়, জোরে কোন ঠিক কিনা? বউ ভারতে শর্ট করে পড়ার পরও এখন আবার ফট করে ঢুকতে যায়, ঠিক কিনা? ও বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ও বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ও তো আমরা রিসিপশনে বসায় আছি, ও আমরা রিসিপশনে বসায় আছি, জুতোর মালা লইয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ও
ও বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ও তুমি নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া, ঠিক না? ও তুমি নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া, দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া। তোমার পাপের শাস্তি পাইতে হবে, ঠিক না? ও তোমার পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ও বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ও আমরা রিসিপশনে বসায় আছি, ও আমরা রিসিপশনে বসায় আছি জুতোর মালা লইয়া। ও বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া, ঠিক না? এবার কাবিম নাসরাত চট করে কি ক্ষমতায় যাবেন? আল্লাহ নবী বিশ্ব নবী বদরের প্রান্তে মাত্র 313 জন সাহাবী, আবু জেহেল সৈন্য নিয়ে আসছে 1000। এই 313 জন সাহাবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তে সৈন্য পাঠায় দিয়া, জিব্রাইল সহ সমস্ত সৈন্য পাঠায় দিয়া কচু কাটা করে দিয়েছিলেন যিনি, তিনি আপনার আমার রব মালিক। নাম কি তার? জোরে কনকে ওই আল্লাহ এখন আছে না বুড়ো হয়ে গেছে? আল্লাহ এখন আছে তো, আল্লাহর পাওয়ার আছে তো। দেখেন নাই 5 তারিখে কোথা থেকে 11টার পরে এত লোক আসলো? ঢাকায় তো এত লোক ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়া বুবুকে মামু বাড়ি দিল্লি নে ফেলাই দিয়েছে। জোরে কোন ঠিক না? ভাইরা আমার, এবার কাবিম নাসরাত চট করে কি করতে চায়? ক্ষমতা দখল করতে চায়। কিন্তু যখন দেখলো সে গুড়ি বালি, সে কাজ আর হয় না, সঙ্গে সঙ্গে কাবিব নাসরাত এবার বললে জাগার হবে না। যেহেতু মক্কার ওই লোকগুলো 70 জন যারা নিহত হয়েছে, ওদের ওখান যেয়ে বাড়ি বাড়ি যেয়ে বলছে, তোদের গায়ে কি রক্ত মাংস নাই? তোদের গায়ে যদি রক্ত থাকতো, তোদের অনেকের বাপ, অনেকের স্বামী, অনেকের আত্মীয় চাচা, অনেকের সন্তান মারা গেল, তোরা এখনো ঘরে খেতা গায়েতে ঘুমিয়ে রয়েছে, তোরা এখনো জাতি পারলেন। এবার সৈন্য আরো বেশি দিবি, সৈন্য গতবার কম হয়েছে। তুমি তো মাথা খারাপ, 313 যদি আমরা 1000 দিকে তাই কাজ কম হয়ে গেছে, তুমি মজা দেখতে যাওনি তো, খেলাটা বুঝুনি। এবার বলছে কাবিম নাসরাত বলছে, তোরা সৈন্য নিয়ে যাবি, আর আমি ওই দিকতে যত সৈন্য লাগে আমার দলে যারা সাঙ্গ পাঙ্গ আছে, যারা আমি ক্ষমতায় গেলে লুটিয়ে পেটে খাবে, জিপ দিয়ে সাইটে খাবে, রাস্তার ইট বালি 7 পিস চুরি করে খাবে, ক্ষমতায় গেলে আমি কাপ, যারা রড ছাদের রড চুরি করে খাবে, বাল ঢুকিয়ে দেবে, কঞ্চি ঢুকিয়ে দেবে, যারা বিভিন্ন প্রজেক্টের মাল আত্মসাৎ করবে, গরিবের রিলিফের কাজ দেওয়ার জন্য বলবে 4000 ঘুরবে, আমার এরাম লোক আছে, ওরা সামনে সব তরবারি নিয়ে, তোরা খালি মক্কাতে যাবে, আর ওই লোকগুলো সব আছে, যুদ্ধ হবে, আর মক্কা থেকে মুহাম্মাদের কেল্লা ফতে করে ছেড়ে দেব। জোরে একবার কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন চক্রান্ত করে, কাফেররা ষড়যন্ত্র করে, কৌশল করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধুরে ও দুনিয়ার মানুষ শোনো, কাফেররা যত চক্রান্ত করুক, ষড়যন্ত্র করুক, কৌশল করুক, আমি আল্লাহ হলাম উত্তম কৌশলী। আমার কৌশলের কাছে কারোর কৌশল টিকবে না। জোরে কোন কারোর কৌশল টিকবে না। যখন ছাত্রদের আন্দোলন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তার 15 দিন আগে আমি কোটা নিয়ে ওয়াজ করলাম মসজিদে, যে ছেলেপিলে কেন কোটানে আন্দোলন করছেন সাধারণ জনগণ জানে না। আমি যেই শুক্রবারে এই কোটানে আলোচনা করে দিছি ইন্টারনেটে ছাড়িয়ে, তারপরে সপ্তাহে ওসিটি সব ব্যাডে সব রেডি হয়ে গেছে। বৃহস্পতিবার গেছে খোঁজ দিই, মনে করি হুজুর কেন 5 ওয়াক্ত পড়ে, ওরা আজকেই অ্যারেস্ট করবে, জানো কালকে জানা আলোচনা না করতো। আমি কি 5 ওয়াক্ত পড়ি রে হুজুর, তুই গেছি হয়েছে না মূর্তি ভাইয়ের আবার। এবার সভাপতিকে ধরে সভাপতিত্ব করে তম্পু, হায় হায় হুজুর গত সপ্তাহে কি ওয়াজ করলো, হুজুর তো জেলে, আমারও যাইতে হবেন জেলে। আমার কাছে ফোন দেবো, হুজুর কোয়ানে? আমি বললাম আমি তো বাড়ি।
বলছে এদিক তো মামুরা সবাই সে রেডি, আপনার ধর্মে আপনি সরেন। তাই বলে আপনি কি বলেছেন? বলেছি যে হুজুর গত সপ্তাহে নামাজ পড়িয়েলো, এর আগের সপ্তাহে সে হুজুর গত সপ্তাহে যে হুজুর নামাজ পড়িয়েছে। আমি বললাম মসজিদে মিথ্যে কথা বলেছেন না বাইরে? বলে হুজুর মসজিদে বলিনি, বাইরে ফেরি বলি। আমি বললাম তালি ঠিক আছে। বলছি ও হুজুর না, সে হুজুর আর একটার পাঠিয়ে দিল অসুস্থ চলতায়, সেই হুজুরে উল্টো পাল্টা ওয়াজ করিস, তো আমরা কি করব? আমরা যে হুজুর রেখেলাম সেটাতে কাজ করি, কিন্তু সেই কাজতে মাল করি গেছে। ভাইয়ের আমার, আমি ডিক্লার দিয়েছিলাম যে এবার সরকারের পতন হবে হবে, আমার দৃঢ় বিশ্বাস ছিল আল্লাহর উপরে। কিন্তু আমের পাশে একটা বড় মাঠ ছিল, ফুটবল খেলার মাঠে, ওদিন ফুটবল খেলা হচ্ছে। আমি আসরের নামাজের পরে বললাম, শুক্রবারের দিন যাইয়া বললাম এই সরকার এবার পতন হবে হবে। যারা বিএনপি করে জামাত করে বলছে হুজুর পাগল হয়ে গেছে। আমি বললাম পাগল হয়েছি কি, দাঁড়াও একটুখানি, কদিন পরে বুঝবা। যেই মাত্র হাসিনা পালাইলো ফোন দিলাম দোস্ত, আমি বলছিলাম, বললে হুজুর আপনি কেমনে বললেন? আমি বললাম কিছু কোরআনের পাওয়ার থাকা লাগে, জোরে কোন আল্লাহু আকবার। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কাব ইবনে আশরাফ মক্কায় যায়া সমস্ত কাফিরদেরকে তারা উদ্বুদ্ধ করতে লাগলো যুদ্ধের জন্য, নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, নবীর বিরুদ্ধে অস্ত্র ধরার জন্য। নবীকে তারা দুনিয়াতে কি করতে চায়? জোরে কোন। বিদায় করতে দিলে মদ খাওয়া যায়, নারীবাজি করা যায়, রাস্তার আপনার প্রজেক্টের গম মেরে খাওয়া যায়, প্রজেক্টের চাল চুরি করে খাওয়া যায়। আপনাদের এলাকায় আপনার ওই আছে কিনা জানি না, বর্ষার সময় পানি ধরার জন্য পানির ট্যাঙ্কি দেওয়া আছে না, ওর জন্য 5,000 10,000 টাকা গোপনে খাওয়া যায়। আর রাস্তার বালি সেভেন সব চুরি করে খাওয়া যায়। আপনার যে ছাদের যেই কাজগুলো আছে, কন্ট্রাক্টর আপনারই রড চুরি করে খাইয়া পাল ঢুকিয়ে দেওয়া যায়। গরিবের কাছ থেকে টাকা মেরে মেরে খাওয়া যায়, রিলিফের কার্ড দিয়া, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, দুগ্ধ ভাতার কার্ডের নামে খাওয়া যায়। এই জন্য কাবের ইবনে আশরাফের মাথা খারাপ, জোরে কোন ঠিক না ভাইয়ের আমার? এই জন্য কাব ইবনে আশরাফ শুধু বলে ক্ষমতায় যাইতে হবে, ক্ষমতায়। মোহাম্মদ একটা কাজ করে একটু ভোট দাও দিন দেখি, ভোট একটু ভোট দাও দেখি, ভোটে দেখি তুমি পারো কিনা। আমি পারি, কিন্তু মদিনার লোক ও তো জানে মাইরে খাওয়া পার্টি ওর ভোট দেবে, চোরে কোন। ভাইয়ের আমার, আব্বাজানের আমার, কাব ইবনে আশরাফ এবার যায় ওদের উদ্বুদ্ধ করলো। করার পরে ওরা যখন চলে আসলো, কাব ইবনে আশরাফ বলল, ওখানে গেলাম যাইয়া সমস্ত মানুষদেরকে খানে কাবার কাছে নিয়ে গেল। খানে কাবা নিয়ে ওদেরকে শপথ করাইলো যে তোরা মুহাম্মাদের বিরুদ্ধে মদিনায় গিয়ে এই বদরের যুদ্ধে যেহেতু তোরা পরাজয় বরণ করেছি, এর প্রতিশোধ গ্রহণ করতে হবে বলে তাদেরকে খানে কাবা চত্বরে যাইয়া শপথ করাইলো। ওই জাহিলিয়াত যুগের মানুষেরা শপথ করলে সেই শপথ ভাঙতো, জোরে কোন, ভাঙতো না। কিন্তু বন্ধুরা আমার, আমাদের দেশের মানুষ যখন বাবা মারা যায় ওই সময় বলে যায়, দেখ বাবা আমার তোরা 2 ভাই, আমার 3টে মেয়ে, তোরাদের আমি সবার সমান চোখে দেখেছি। আমি কারোর 1 কাঠা জমি কোনো জায়গায় রেজিস্ট্রি করে দিয়ে যাই নাই। খবরদার আমি মারা যাওয়ার পরে তোরা আমার মেয়েদের জমিগুলো একটু এক জায়গায় করে করে দিস, যাতে ওরা ওখান থেকে কিছু হাড়ি টাড়ি নিয়ে খাতেই পারে। কিন্তু বাপের সাথে বলল, আব্বা কোনো চিন্তা করেন না, আমরা বুনি কি কম ভালোবাসি, ওরা যেখানতে জমি পাবে সেখানতে দেব। এই ওয়াদা মৃত্যুর সময় বাপের সাথে অনেকেই করে, জোরে কোন ঠিক কিনা, আরো জোরে কোন ঠিক কিনা। কিন্তু দেখা যায় বাপ মারা যাওয়ার পরে বোনেদের বলে যে জমি সব জায়গায় জায়গায় নিবি, 1 শতক যেখান পায় উকেনতে নিতে, যাতে চাষবার না করে খাইতে পারে, ঠিক না? এ জায়গায় নি বলে এরাম, এ জায়গায় এরাম তালতে পড়নি। এরপরে অনেকে আছে যে বাপ যখন মৃত্যুর সময় হয়, বলে আব্বা ও তোমার মেয়েরা এই ভিটেও এসে ভাগ নেবে, তা কি করতে হবে, অন্তত ভিটেটা লিখে দাও। এবার রেজিস্ট্রি অফিসে যাইয়া সাব রেজিস্ট্রারের কিছু টাকা দেয়া ভিটের সাথে ওই মাটিও একবার যা আছে সব একবার নিষ্কলঙ্ক করে ছেড়ে দেয়। এরাম এ জায়গায় নাই, আছে না? এ জায়গায় নাই।
ওরে বললে আমার যাই দেবে না, এ জায়গায় নাই, সব আমাদের ওই দিক। কিন্তু আগেরকার মানুষগুলো তাদের বোনদের সাথে এত মহব্বত ছিল, ভালোবাসা ছিল, এত মহব্বত ছিল, ওই মানুষগুলো কত সুন্দর ছিল, জোরে কোন ঠিক কিনা? কিন্তু আজকেরকার মানুষগুলো এই অবস্থা হয়েছে, যত ওয়াদা করুক ওয়াদা বরখেলাপ করে, ঠিক কিনা? আপনার সামান্য মারামারির সময় থাকে না, দুই ভাই মারামারি করেছে, আরেকজনের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য সাতক্ষীরায় যাইয়া এক টুকরা গরুর গোশ খাওয়ার জন্য ওর পক্ষে মিথ্যে কথা বলে সাক্ষী দেয়। এ জায়গায় এরকম কোনো লোক নাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তর তার কালি ভরা, কাজটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তর কালি ভরা, কাজটা বড় কদাকার। আরে এই মানুষের ভিড়ে আজি, এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো আমরা জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো আমরা জাদুঘরে যাই সবাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো আমরা জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো আমরা জাদুঘরে যাই সবাই। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়, এই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে, ঠিক না? রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, এই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে। তোমরা তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো আমরা জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো আমরা জাদুঘরে যাই সবাই। মসজিদের লাইরি জায়গা মুসল্লিদের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেহ জুতো চুরি করে, ঠিক না? মসজিদে লাইরি জায়গা মুসল্লিদের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেহ জুতো চুরি করে। ওকেও যদি মানুষ বলো তোমরা, তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো আমরা জাদুঘরে যাই সবাই। বন্ধুরা আমার, এবার কাব ইবনে আশরাফ মক্কা থেকে মদিনায় চলে আসলো। আসার পরে মক্কা থেকে মদিনা আসার পরে এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি যে বলছে, মুহাম্মদ রে তোমার সাথে সারা জীবন দুশ্মনী করেছি, মারা কত বাজে কথা বলেছি, মুহাম্মদ আর দুশ্মনী করব না, এখন মিলেমিশে যেতে চাই। তাহলে তো ভালো প্রস্তাব। কি ভালো প্রস্তাব? মুহাম্মদ ইবনে মাসলামা এই কাব ইবনে আশরাফ যখন এই প্রস্তাব দিল, কাব ইবনে আশরাফের প্রস্তাবে বলল, মুহাম্মদ রে ও বন্ধু, যেহেতু তুমি মদিনার রাষ্ট্রপতি, আমি এই মদিনায় আমার বসবাস, ইহুদি বড় নেতা, আমি কবি, আমার বাড়িতে আগামীকাল দুপুরবেলা তোমার দাওয়াত। দুপুরবেলা তোমার দাওয়াত। এই দাওয়াত দিয়ে তুমি যাইবা একা, যেহেতু তোমার সাথে একটা মিলমিশ হয়ে গেলাম, আর গন্ডগোল ঝামেলা করব না, মিলমিশ হয়ে গেলাম, তুমি একা যাবা। কয়জন যাবা? একা যাওয়া। এবার যখন আল্লাহ নবী সরল সহজে মনে করলেন যে যখন মিলমিশ হতেছে ইস্তেতালি যাই, একা একা গেছে। কিন্তু গভীর রাত্রে 16 জন যুবক রেডি করছে, তোকরা যুবক। যেমন আমাদের এই যুবকেরা মাহফিল দিয়েছে, এরকম সুঠাম দেহের অধিকারী আমার যুবকগুলোকে আল্লাহ এই মাহফিল যারা দিয়েছে, এই যুবককে আল্লাহ রব্বুল আলামিন সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানান, আল্লাহ কবুল করে, জোরে কর আল্লাহুম্মা আমিন। সবাইকে যেন দ্বীনে ইসলামের, কোরআনের জন্য খলিফাতুল মুসলিমিন ওমরের মতো দ্বীনের জন্য আল্লাহ কবুল করে নিক, জোরে কর আল্লাহুম্মা আমিন। এবার কাব ইবনে আশরাফের 16 জন যুবককে নিয়ে বলল, মুহাম্মদ আগামীকাল দুপুরবেলা আমার বাড়িতে দাওয়াত খাতে আসবে। দাওয়াত খাতে আসার সঙ্গে সঙ্গে তোদের এই অস্ত্রগুলো ধার দিয়ে রাখবি, অস্ত্র নিয়ে সঙ্গে সঙ্গে চতুর্দিকে হামলা করবি। রাত্রে ধার দিল, ওই গোপন যে বৈঠক হলো, রাত্রে দরজা জানলা সব বন্ধ করে দিল। এমনকি কাব ইবনে আশরাফের বউ পর্যন্ত জানল না, গোপন বৈঠক করলো। কিন্তু এই খবর কেউ জানে না, জানে কে? জোরে কন্যা একবার, জানে কে? ভাইয়ের আমার,
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার কাব ইবনে আশরাফের বাড়িতে ঘরের ভিতরে যখন ঢুকলো, কিন্তু কাব দেখো জায়গায় নাই, ও আরেক ঘরের মধ্যে টুকটুক করে ধাক্কা ধাক্কি করে, কিন্তু আসে না। নবী আমার চতুর্দিকে লক্ষ্য করে দেখলেন সব তরবারি নিয়ে দাঁড়ানো। তালি আর বুঝতে বাকি রইল যে জনবের খাওয়ার ডাইল দে, জনবের খাওয়ার ডাইল দে খাবে। আল্লাহর নবী বুঝতে পারলেন যে আমার আর উপায় নাই। কাব ইবনে আশরাফ গভীর চক্রান্ত করে ষড়যন্ত্র করে আমার কোনো সাহাবীকেও আসতে দিল না, আমাকে নির্জনে একা পায়া সে হত্যা করবে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন, আল্লাহ সেই দুপুর বেলা কাব ইবনে আশরাফ আমার বড় পরিকল্পনা করে ষড়যন্ত্র করে জায়গায় নিয়ে এসেছে রে আল্লাহ। কাব ইবনে আশরাফ আমার আসার আগে যুবকদের দিয়া তরবারি নিয়ে রেডি হয়েছে, যে কোনো মুহূর্তে কাব ইশারা করবে, সঙ্গে সঙ্গে তারা আবার উপর তরবারি চালাইবে। আমি আর দুনিয়ায় থাকতে পারবো না আল্লাহ, আমি সরল বিশ্বাসী জায়গায় এসেছি গো মালিক, তুমি আমাকে হেফাজত কর আল্লাহ। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে রে বন্ধু। যেই নবীকে সৃষ্টি না করলে জান্নাত সৃষ্টি করতো না, কোনো কিছু সৃষ্টি হতো না, ওই নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আমার আল্লাহ আরশ থেকে দেখে জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল রে ও জিবরাইল যা যা যা, আমি আল্লাহ আরশে আর বসে থাকতে পারি না। আমার দোস্ত হাবিব কান্দে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। ও জিবরাইল যা যা যা, এই মুহূর্তে চলে যা জিবরাইল আমিন। আসমান থেকে আল্লাহর হুকুম পাওয়ার পরে কাব ইবনে আশরাফের ঘরের ভিতরে ঢুকে পড়ল। ঢুকে পড়ার পরে ওই 16 জন যুবক তারা সব লাইন দিয়ে দাঁড়ায় আছে। আল্লাহর নবী বের হওয়ার কোনো সুযোগ নাই, কোনো পথ নাই, দরজা বন্ধ করে দিয়েছে, দরজা বন্ধ করেছে। আল্লাহর নবীর সাথে জিবরাইল আমিন এসে হাজির হয়েছে, আল্লাহর নবীকে সালাম দিয়ে কথা বলতেছে। কিন্তু এই 16 জন যুবক, এই কাব ইবনে আশরাফের এই দুর্ধর্ষ এই 16 জন যুবক জিবরাইলকে দেখতে পায়, জোরে কম দেখতে পায় না। তারা চিন্তা করে মুহাম্মদ একা মুখ দিয়ে তড়বার করে কার সাথে কথা বলে। ওরা চিন্তা করে মুহাম্মদ পাগল হয়ে গেল নাকি, একা একা কি বলে। আরশ থেকে আসমান থেকে এই পর্যন্ত কোটি কোটি মাইল দূর থেকে আমি এসেছি, আমার 600 পাখা রয়েছে, একটি পাখার একটা ঝাঁপ দিয়েছে, 1 সেকেন্ড সময় লাগে নাই, আপনার কাছে এসে পৌঁছাইছে। বন্ধু আমার, আপনি চিন্তা করবেন না, চিন্তা করার কোনো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরার নাম হলো সূরা আল ইমরান, 4 নম্বর পারার 139 নম্বর আয়াত আল্লাহ জানাই দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ জানাই দিলেন বন্ধুরে, যারা ইমানদার হবে, মুত্তাকি হবে, তাদের ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই, তাদের কোনো চিন্তার কারণ নাই। আমি আল্লাহ তাদের জন্য উত্তম সাহায্যকারী হয়ে যাব। জোরে কর আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুমিনদের সাহায্যকারী বন্ধুকে জোরে একবার কলকে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তো সেই জিবরাইল আবু জেলকে ধরাই দিয়েছিলাম, মাত্র 2টো বাচ্চা যাইয়া তার খেজুরের ডাল দিয়া মারলো, আর আবু জেল কাঁয়ে পট করে পড়ে গেল। আমি সেই জিবরাইল নবী, চিন্তা করবেন না। বলল কি করবা? বলল আমার একটা যেই পাখা দিয়ে আপনার কাছে এসে হাজির হয়েছি, ওই পাখাটা একটা মাত্র খুলে দেব, আপনি পাখার ভিতরে আমার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাবেন। ওরা 16 জন যুবক আপনার একটা পশম বোবার কো টাচ করতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহু আকবার। বাড়ি গিয়ে খাবেন, জোরে কর আল্লাহু আকবার। এবার যখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওই আল্লাহর পাওয়ার আছে তো, আল্লাহ এক অদ্বিতীয়, তার কোনো শরীক
জোরে কোন শরীক নাই। আল্লাহ রব্বুল আলামিন যারা মুমিন হবে, যারা মুত্তাকি হবে, আল্লাহর প্রিয় বান্দা হবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য সাহায্য করবেন। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ আমাদের রব মালিক, এতে কোনো সন্দেহ আছে? আরো জোরে কোন আছে? আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের 3 নম্বর সূরার নাম হলো সূরা আল ইমরান। 3 নম্বর পারার 51 নম্বর আয়াত আল্লাহ জানাই দেয়, ইন্নাল্লাহ রব্বি ওয়া রব্বুকুম ফাবুদু। যারা আমাকে আল্লাহ বলে মানবে, যারা তোমাদের প্রতিপালক আল্লাহ, আমাদের প্রতিপালক আল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের রব আর কেউ নাই। আচ্ছা মানুষ বলো দেখি রাত কেন কালো? আচ্ছা মানুষ বলো দেখি রাত কেন কালো? সূর্যমণি কোথা থেকে পেল এত আলো? ফুলগুলো সব নানা রঙের কেমন করে হয়? ফুলগুলো সব নানা রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক? কোকিল কেন এত কালো, সাদা কেন বক? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নেই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? আমরা সবাই বাস করি পৃথিবীর রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না গোলার সুর, বুড়ি আঙ্গুলির টিপ। আল্লাহ পাক একজন আছে, প্রমাণ হলো ঠিক। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু চিন্তা করবেন না, আমি জিব্রাইলকে পাঠাইছি। জোরে কোন আল্লাহু আকবার। জিব্রাইল আমিন যখন পাখা নিয়ে আল্লাহর নবীকে পাখার নিচে দিয়া যখন গেটের দিকে যায়, ওই 16 জন লাফ দিয়ে আল্লাহর নবীকে তরবারি দিয়ে কোপ মারতে চায়। যেই মাত্র হাত 16 জন উঁচু করেছে, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হাতকে বলল, হাত আমি তোকেই দিয়েছি, এই মুহূর্তে তোর প্যারালাইসিস করলাম। 16 জন যুবকের ডাইন হাত সব প্যারালাইসিস করে দিলাম। খবরদার আর নড়তে পারবি না, যেখানে আছে এখানেই থাকবি, এক চুল সরবি না। অর্ডার কার? জোরে কোন কার? তারা হাত আর এদিকে দিতে পারে না, পিছন দিলি যায়, সামনে দিলি যায় না। এবার চিন্তা করলো দেখি কি হাতের সমস্যা। ওই 16 জন বাম হাতে নেই, কারণ দেখলো বাম হাত কাজ করে। এবার বাম হাতের তরবারি নিয়ে যেই মাত্র মারতে গেছে, বাম হাত আর কাজ করে না, ডাইন হাত কাজ করে। বললো ঘটনা কি? এ তো হলো না, মোহাম্মদ তো চলে যায়। হায় হায় হায়, কাব ইবনে আশরাফ হয়েছে আমার 16 ডারিয়ারটারও কল্লা মাথায় রাখবে না, দেহে কল্লা রাখবে না। এই জন্য 16 জন এবার বললো হাত বাদ দিয়ে পা দে দেখি অন্তত ছুরি মারা যায় নাই। যেই পা দিয়ে দিল, আল্লাহ পা ডাইন পা প্যারালাইসিস করলো। এবার বাম পা দিয়ে বললো একটা কাজ কর, আমরা হাডুডু কবাডি খেলা হয় না, ওরা বললো তরবারি ফেলা। 16 জন যাইয়া মুহাম্মাদের পা ছাগল দিয়ে আটকি ধরি কবাডি খেলার মতো। গিয়ে যেই মাত্র লাম মারিছে, আর লাম মারি সব পড়ে আছে, কিন্তু তাদের হাতও কাজ করে না, পায়ও কাজ করেন। এবার বলেন বন্ধুরা, অনেকেই দেখেছেন ভিক্ষে করে, যাদের হাতও নাই পা দিয়ে নাই, তারা গুড়ি গুড়ি ভিক্ষে করে। আসলে ওরা চিন্তা করলো আমরা হাত পা যখন কাজ করে না, 16 জন যাইয়া দরজায় সব একটার উপর আরেকটায় পড়ে শুয়ে থাকবো, যাতে না যাইতে পারে। অন্তত কাব ইবনে আশরাফ এসে দেখুক আমরা মারতে না পারলো দরজাট কি রয়েছে, অন্তত আমাদের দেহের থেকে কল্লাটা যাতে না যায়। জোরে করে আল্লাহু আকবার। ভাইরা আমার, এবার যখন ওরা 16 জন গোড়া দিতে চাইলো, গোড়ে দেয় কিন্তু ঘোরে না, সামনে পিছন দিক যায় কিন্তু সামনে যায় না। পাওয়ার কার? জোরে কোন কার? ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কাব ইবনে আশরাফের বাড়ির থেকে যায়া মসজিদে নববীতে যায়া আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা তোমাদের মধ্যে কে আছো কাব ইবনে আশরাফকে হত্যা করতে পারবে, কতল করতে পারবে, দুনিয়াতে বিদায় করতে পারবে? সঙ্গে সঙ্গে হাদিসের মধ্যেই কথাটা আছে, হাদাসানা আলী ইবনে আব্দুল্লাহ হাদাসানা সুফিয়ান ক্বালা ওমর সামিতু জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা ইয়াকুল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিল কাব ইবনে আশরাফ। এই ঘটনা যখন আল্লাহর নবী যেই বললেন, সঙ্গে সঙ্গে উপস্থিত সাহাবীদের মধ্যে মুহাম্মদ ইবনে মাসলামা নাবু আল্লাহর নবীর একজন সাহাবী উঠে দাঁড়াই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদিনার সবচেয়ে আপনার বড় দুশমন কাব ইবনে আশরাফকে আমি হত্যা করে বদলা গ্রহণ করব। জোরে কর আল্লাহু আকবার। শেষ করে দে, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ,
আমি শুরু করিস কটায় বলেন তো? 10টায় 85। এই 1.5 ঘন্টা হয়ে গেছে, আপনারা 1 ঘন্টা থাকতেই বলছিলাম। মোনাজাত করে দেই। হ্যাঁ, এখনো 5টা পর্যন্ত উত্তর বাকি রয়েছে বলে আমি আমার দোষ না বলে, এখন যার যতক্ষণ আমরা আছে, এবার যদি কেউ উঠে যায় আমি মোনাজাত করে দেবো, তাহলে ওঠা যাবে না কেউ। দর্শে পড়েন আল্লাহুম্মা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা। ওরে এখন তো মহিলা গড় শুরু হয়নি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উমায়া বলে বিলাল রে, উমায়া বলে বিলাল রে, নবীর কালিমা ছেড়ে দে। বিলাল বলে মুনিবিরে, জীবন দেব শহীদ হব, জীবন দেব শহীদ হব, তবু কালিমা ছাড়ব না। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ ইবনে মাসলামা দাঁড়িয়ে বলল যে আমি কাব ইবনে আশরাফকে দুনিয়ার থেকে বানিয়ে, কথা বুখারী শরীফে হাদিস নিয়ে আসছে, আপনাদের খেদমত যেটা প্রথম তেলাওয়াত করেছিলাম। এখনো মহিলা ওয়াজ হয় নাই, যতক্ষণ চাবেন হবে, দেরি করেন একটু ধৈর্য ধরে। ভাইরা আমার, এবার মুহাম্মদ ইবনে মাসলামার আল্লাহর নবী মদিনার নববীতে দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাব ইবনে আশরাফ অনেক লম্বা লোক, অনেক লম্বা লোক, বাউরি চুল, আমার মতো ছোট না, অনেক বড় লম্বা বাউরি চুল, সুন্দর দেখতে, সুন্দর সুপুরুষ, অনেক স্বাস্থ্য মোটা লোক। মুহাম্মদ ইবনে মাসলাম বলেন, হুজুর আমি তো চিকন লোক, স্বাস্থ্য ভালো না, ওজোর ঠেলা দেয়, তা 10 হাত দূরে যাবানে, 10 হাত দূরে যাবানে, তাহলে আমি একা পারবো না, আমার সাথে আরও 4 জন, আর আমি মোট 5 জন যাওয়ার অনুমতি দিতে হবে। কয়জন? জোরে কোন। এর নাম জীবনে শোনেন নাই, শুনে যাবেন, বসেন। ভাইয়ের আমার, এই 5 জনকে অনুমতি দিলেন। এবার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 নম্বর শর্ত হলো আমি যেহেতু আপনার বদলা নিতে যে আমার জীবনটাও চলে যেতে পারে, কারণ কাব ইবনে আশরাফের মারা তো এত সোজা না, মারতে যেও আমার জীবনটাও চলে যেতে পারে। হে রাসূলুল্লাহ, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কিয়ামতের কঠিন মুসিবতের সময়, ও আল্লাহর নবী, আপনি আমাকে ভুলে যাবেন না, ভুলে যাবেন না। ওই মুসিবতের সময় আপনি এই মুহাম্মদ ইবনে মাসলামাকে নিয়ে জান্নাতে যেতে হবে, ওয়াদা করতে হবে। জোরে করে আল্লাহু আকবার। 3 নম্বর হলো আমি কাব ইবনে আশরাফের কাছে যাইয়া এমন রং ঢং, এমন কলা কৌশল করে আপনার বিরুদ্ধে কিছু কথা বলবো, ওর পক্ষে আনার জন্য। ওর কি করার জন্য? পক্ষে আনার জন্য। এটাই যদি আপনি অনুমতি দেন, তাহলে আমি আপনার এই কাজটা করে দেব। শেষ করে দেব? কষ্ট হচ্ছে মনে হয়। এবার কাব ইবনে আশরাফ এই হত্যা করার জন্য মুহাম্মদ ইবনে মাসলামা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরুদ্ধে কিছু কথা বলবো বানিয়ে সানিয়ে, এতে রাগ করা যাবে? মুহাম্মদ ইবনে মাসলামা বলেন, তো কোন মায়ের সন্তান যেই নবীর বদলা নিতে যে নিজের জীবন চলে যাবে, তো নবীর শত্রুকে দুনিয়াতে বিদায় করতে চায়, ঠিক কিনা? কি শেষ করে দেব? ভাইরা আমার, এবার বলুন তো, ওই মুহাম্মদ ইবনে মাসলামার মতো সন্তানের মা হতে হলে খোলামেলা বেড়াতে হবে যুবকদের সামনে, তাহলে মুহাম্মদ ইবনে মাসলামার মতো সন্তান আপনার আমার ঘরে ঘরে জন্মাবে, ঠিক না? খুলে খুলে বেড়াতে হবে, যুবকদের দেখে দানো, বলেন ঠিক? ভাইরা আমার, ঠোঁট পালিশ, টেবু পালিশ, কুমকুমার আফসান, হাত কাটা, পেট কাটা, ব্লাউজ গায়ে দেয়া, বক্স সেট দেয়া, রং করে ঢং সেজে বন্ধুর পিছনে মোটর সাইকেলে উঠা, 2 আপনার জিন্সের প্যান্ট পরে যখন জড়িয়ে ধরে যায়, তখন এই যুবকেরা দেখে বলে মালকি সত্তার ভাই, ঠিক না? এই দেখে যায়, ওই যে বলে মালকি সত্তার ভাই, ওর জন্য
পালিশমেন্ট হয়, জেলখানায় যেতে হয়। কিন্তু যে এই যুবকদেরকে উত্তপ্ত করে এরকম খোলামেলা বেড়ায়, ওর নামে একটাও মামলা হয় না। জোরে কোন ঠিক কিনা ভাই? এবার বলুন তো আমার, অনেক দেখবেন কিছু কিছু মেয়েরা আপনার এত ময়দা আটা মাকে যে রড লাইটিসি মুখের দিক চাগাবেন সাদা, আর অন্য দিক দেখবেন আরেক কালার, আছে না? এই জন্য যুবক যারা বিয়ে করো নাই, খবরদার চিন্তা ভাবনা করে বিয়ে করো, না হলে কিন্তু বেকায়দায় পড়ে যাবা। ওই গরম পানি দিয়ে 3 ঘন্টা মুখি দিয়া তারপরে দেখবা আসল কোন চেহারা বোঝা যাবে। জোরে কোন ঠিক কিনা? না হলে বিয়ে করবা সকিনা, বাড়ি এনে হয়ে যাবে জরিনা। বন্ধুরা আমার, মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মায়ের সন্তান, নেক মায়ের গর্ভে ধারণ করার কারণে, ও আম্মা জানেন, আমরা সবাই হাফেজে কোরআনের মা হতে চাই, আলেমের মা হতে চাই, বড় আল্লাহর ওলির মা হতে চাই। ও মা, আপনি পর্দা করবেন না, স্বামীর কথা মানবেন না, শ্বশুর শাশুড়ির খেদমত করবেন না, বেপর্দা বেহাপনা বেড়াবেন, আপনার গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী আসবে না, বড় হাফেজে কোরআন তৈরি হবে না, বড় আলেম তৈরি হবে না, হবে না, হবে না। জোরে কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, আব্বা জানেন আমার, মুহাম্মদ ইবনে মাসলামা এমন মায়ের সন্তান, যেই মায়ের গর্ভটা ধন্য হয়ে গেল, নিজের জীবন দিতে চায় নবীর ভালোবাসায়, নবীর মুহাব্বতে। জোরে কোন ঠিক কিনা? সুলতান মাহমুদ গাজনবী ছিলেন একজন আল্লাহর বড় ওলি। এ সুলতান মাহমুদ গাজনবীর রহমাতুল্লাহ আলাইহি, উনি বড় একজন বাদশাহ ছিলেন, রাজা ছিলেন। উনি রাত 12টার সময় সমস্ত বাদশাহী পোশাক খুলে একটা লুঙ্গি, হাফ লুঙ্গি পরে, একটা আপনার গামছা ঘাড়ে দিয়া উনি রাত্রে বের হয়েছেন। যাইতে যাইতে 4 রাস্তার মোড়, যেমন আপনাদের বয়রা 4 রাস্তার মোড় আছে না, 4 রাস্তার মোড়ে উকেন দিয়েছে। গভীর রাত্রে যাইয়ে দূরের থেকে দেখে 4 জন লোক ও জায়গায় বসে আছে। কয়জন? 4 জন। দূরের থেকে দেখলো 4 জন, দেখার সঙ্গে সঙ্গে বলছে, এই তোরা 4 জন কারা? আমার একটু অনুমতি দিয়ে আসবো। কারণ যেখানে 2 জন লোক থাকবে আপনি হুট করে সে জায়গায় ঢুকে পড়তে পারেন, আল্লাহ রসুলের সুন্নাত। কারণ তারা বিভিন্ন গোপন কথা বলতে পারে, হুট করে ঢোকা যাবে না। এই জন্য সুলতান মাহমুদ গাজনবী বললেন, ও যুবক, তোরা 4 জন কারা? আমার একটু আসার সুযোগ করে দে, আমি একটু ঢুকতে চাই। এরা বললো, যদি দৌড় মারি, আমরা চাই চোর, যদি এখন দৌড় মারি তো ও লোকের সাথে পিছনে আর কেউ আসে কিনা অন্ধকারে দেখা, সে সবাই দৌড় মেরি ধরবে, সে রাত্রি সকালবেলা হাজত খাটা লাগবে। আমরা বলি আসেন। 4 জন যুক্তি করে বলে, হ্যাঁ আসেন, কেরা আছে আসেন। উনি এসে বল, তোরা 4 জন কেরা? বলে, আমরা 4 জন চোর। 4 জন চোর। বল, তোরা চোর বললি ভয় করলো না? বললো, না, ভয় করি, কাজ অনেক দিন ধরে করি, 4 জনে যৌথ চুরি করে সকালবেলা সবাই ভাগ করে নেই। তো বলছি, তোদের যে চোর 4 জন চোর, আমার সাথে আজকে একটু চুরি করতে নিবি, তোদের সাথে আমি একটু চুরি করতে চাই। সুলতান মাহমুদ গাজনবী কি করবে? চুরি করতে যাবে। বলছে না, কারণ ডাইরেক্ট যদি বলেন না তাহলে তো হবে না। বললো, আমার 4 জন চোরের 4টা গুণ আছে, যদি এর ওপরের একটা গুণ আপনি দেখাতে পারেন তাহলে চোরের ভাগই নেব, না হলে আপনাকে চুরিতে নেওয়া যাবে না। এই কথা যখন বললো, তাহলে বলো তোমার 4 জনের কি গুণ? একজন বললো, হুজুর, আমার যেই গুণ হলো, যেই বাড়িতে যাই চুরি করতে, রাত্রে ওই বাড়ি কুকুর তাহলে ঘ্যাও ঘ্যাও করে ডাকে, আর সামনে এসে হাউমাউ করে পড়ে। আমার একটা ডাইন হাত যদি এরকম দেব আমি, ওই কুকুরের আওয়াজ বন্ধ হয়ে যায়। জোরে কর আল্লাহ। বললো, কুকুরের সামনে কাল হাত এরকম কর, কুকুরের জবান বন্ধ, আর হাউ হাউ করে কি বলে ডাকে, ওটা কি বলে তা আমি বুঝতে পারি। বলে, তো চুরি করার জন্য মারাত্মক গুণ, এ তো দরকার, তোর তো চুরি করার, তোর জন্য লাগবে, ঠিক আছে, তুই চোর, তুই 1 নম্বর চোর, ঠিক আছে, এ তোর কি গুণ আছে বল? ও বলছে, হুজুর, চুরি করতে গেলে ও তো কুকুর থামাইল, কুকুরের ভাষা বুঝলো, কিন্তু বাড়ির মধ্যে না ঢুকলে চুরি করা যাবে। এবার বাড়িতে যত বড় তালা মারা থাক, ভিতরতে যত ছিটকানি থাক, আমি খালি যাইয়া গেটে হাত দেওয়ার দরজা বিনা শব্দে শাসা করে খুলে যাবে। বলি, এ তো মারাত্মক গুণ তো। বলে, ঠিক আছে, তোরও নেওয়া যাবে চুরি করতে। 3য় জনের বলে, তোর কি লাগবে চুরি করতে, কোন কাজে? বলে, রাত্রে, গভীর রাত্রে চুরি করতে গেলে তো লাইট জ্বালিয়ে চুরি করা যাবে না। লাইট জ্বালিয়ে ওর বাড়ি গিয়ে রাত্রে লাইট জ্বালিয়ে চুরি করেন, আমরা ছাড়িয়ে দেবে নাই। বলে, দোস্ত নিয়ে যা। বলল যে লাইট লাগবে না,
আমি ঘরে ঢোকার পরে ওই ঘরের মধ্যে কোথায় কোথায় মাল আছে, সোনা দানা গয়নাগাটি কোন কোন জায়গায় আছে, আমার চোখে এমন পাওয়ার, সেইগুলো দিকে দিকে আমি এক জায়গায় টোবলা বাইন্দে নিয়ে আসি মাথায় করে। বলছি তো মারাত্মক। বলছে তোর তাহলে এই তিনটে গুণ হলে তো চুরি করা শেষ। চতুর্থ জনের বলছে তোর লাগে কোন সাগে, তোর কি কাজ আর দরকার? বললো হুজুর রাত্রি চুরি করার পরে সকালবেলা যদি ওই লোকের সাথে দেখা হয় তাই একটু মন কেরম খারাপ লাগে, ওর বাড়ি রাত্রি চুরি করিস, তাহলে আমরা অন্য পথে যাই যাতে ওর সামনে না পড়ে। তাহলে এটাও তো একটা ভালো গুণ, ঠিক আছে। তো বলতে এবার আমরা চারজনের এই চারটে গুণ, আপনি যদি আমাদের সাথে আজকে চুরি করতে যান এর ওপরের গুণ লাগবে, এর ওপরের গুণ লাগবে, ওপরের মাল দেখাইতে হবে আপনার। বললো শোন তোরা চুরি করিস সারা জীবন ভালো কথা, কিন্তু চোরের 7 দিন গৃহস্থের একদিন, তোরা কোনো দিন না কোনো দিন ধরাও পড়ে যেতে পারিস। যদি কোনো জায়গায় ধরা পড়িস আর সেই জায়গায় আমি থাকি, খালি আমি দাড়ি এরম নাড়া দেব, দাড়ি কি করব এরম নাড়া দেব, তুর্গো যদি ফাঁসির হুকুমও হয় আদেশও হয় খালি দাড়ি নাড়া দেবো, তোরা খালাস হয়ে বাড়ি যাবি। বলি এই লাগতে আজকে আমাকে চোরের বড় লিডার, কারণ ধরা তো পুড়িয়ে যেতে পারি, আর দাড়ি নাড়া দেবে ফাঁসিরা আদেশ ভালো হয়ে যাবে। তাহলে এই লোক তো আমার নেতা সর্দার, চলেন। এবার কিছু দূর যাওয়ার পরে বলছে কোন জায়গায় যাবি চুরি করতে? বলতে এই দেশের এই দেশের বাদশা সুলতান মাহমুদ গাজনবীর বাড়িতে চুরি করতে যাব। তুই হাটতালি যাই, হ্যাঁ সুলতান মাহমুদ গাজনবীর বাড়ি। বলছে আজকে বড় নেতা পাইছি না যে এরম দাড়ি নাড়াবে ছাড়িয়ে দেয়, যদি ধরা পড়ি তাহলে তো ফাঁসি হবে না, এই জন্য আজকে বাদশার বাড়ি চুরি করে। হাত চুরি করতে যাই, যেই মাত্র গেটের দিকে গেছে বাদশার যে কুকুর আছে, এবার ওই যে বাড়ি কুকুর থাকে ওই বাড়ির সমস্ত লোকগুলো কুত্তায় চেনে, জোরে করেন ঠিক কিনা? এবার বলুন যারা ওই তাবলিগ জামাতের ভাইরা আসে, যে রাহাবাত থাকে সে থাকে সামনে, যে আমির থাকে সে থাকে সবার পিছনে, জোরে কন ঠিক কিনা? যেহেতু এই 5 জন চোরের লিডার সুলতান মাহমুদ গাজনবী এবং পিছনে রয়েছে উনি, আর এই 4 চোর সামনে। এবার যেই কুকুর আইসে লাভ দিয়ে বলছে তোমাদের মধ্যে আমাদের বাদশা আছে, আমাদের বাদশা আছে। ওরা লাভ মারি উঠেছে, কিরে এই কুকুর বাদশা আছে বলছিস, তাহলে ওই লোক বোধহয়। তারপর পরে বলছিস এই কুকুরই শিখিয়ে দিয়েছে, এর শিখিয়ে দিয়েছে ট্রেনিং দে যে চোর আসবে সেই ওই বাড়িওয়ালার নাম বলবি যা তোরা ভয়তে না চুরি করবাই চায়। বলি এটা হলো না, আর সে লোকের বাড়ি সে লোক চুরি করতে যায়। এ কথা বলে ঠিক আছে না, বাদশা টাসা রোক, ও হাত ইশারা করে কুকুরি জবান বন্ধ। এবার দ্বিতীয় জনের কাজ, দ্বিতীয় জন যাইয়া বাদশার যে বড় তালা দেওয়া ভিতর দিয়ে সিটকিনি মারা, আর যে 2 জন গার্ড ছিল ওরা নাক ডেকে ঘুমাচ্ছে। এবার এ যাইয়া কেবলমাত্র দরজায় হাত দিয়েছে, দরজা শোঁ শোঁ করে খুলে গেছে। 4 জন ঢুকলো, সুলতান মাহমুদও ঢুকলো। এবার তৃতীয় জনের কাজ শুরু। তৃতীয় জন যাইয়া ঘরের মধ্যে বাদশা দেখছে পিছনে আর মুসকে মুসকে হাঁটছে। কোথায় বাদশার স্বর্ণ গহনা গাটিগুলো রয়েছে, টাকা রয়েছে, আরাম সেট কোন জায়গায় রয়েছে। বাদশার বাড়ি তো ল্যাপ খেতে আর তসক চুরি করতে যায়নি, গেছে তো বড় মাল কামাতে। এবার চুরি করার পরে নিয়ে আসলো 4 রাস্তার মোড়ে। এবার ভাগ করছে চোর কয়জন, জোরে কোন? 4 জন। কি 4 জন? আগে 4 চোর সুলতান মাহমুদ গাজনবী 5 চোর না আজকে, তাহলে চোর কয়জন? 5 জন, ভাগ করতে 6টা। বললো 6টা ভাগ কেন, আমরা লোক তো 5 জন। বলছো হুজুর আমাদের মধ্যে যে নেতা থাকে তার 2 ভাগ দেই, কারণ নেতা বলে তো একটা কথা আছে, আমরা সাদা যাই তুলি না কেন নেতার গোপনে ভাগ দেওয়া লাগে। বন্ধুরা আমার সব ক্লিয়ার করা যাবে, অল্পতে বুঝতে হবে। এবার 6টা ভাগ করলো, করার পরে 4 জন 4টে নিল। সুলতান মাহমুদ গাজনবীকে 2 ভাগ দিল। বলল শোন আমি তো আর তোকে প্রতিদিন পাবো না, আর প্রতিদিন চুরি করা আমার দ্বারাই সম্ভব না, আমার তার অন্য কাজ কাম আছে। তোদের 4 জনের বাড়ি কার কনে আমার একটু খাতায় লিখে দে, তোরা সকালবেলা যে কিরা কনে থাকিস বল, কারণ যদি আমার এসছে সুলতান মাহমুদ গাজনবী সে একটা বড় চুরি করার জায়গা সন্ধান পাই, তুগো 4 জনের ডাইকে আনবো, সেই জায়গায় চুরি করতে যাব। এরা বল তাহলে দে নাম ঠিকা লিখে দে, এসছি বড় জায়গায় যেদিন লোক সন্ধান পাবো নিয়ে যাবে, দে লিখে দে। এবার একজন লিখেস যে আমার বাড়ি উমুক পাড়ায়, আমি সারা রাত চুরি করার পরে সকাল যখন হয় ধরার তো একটা ভয় আছে, আমার ঘরের সামসেটের উপর জায়গা করা আছে, আমি উকিন শুয়ে থাকি যাতে চুরি আমার বাড়ি এসে সারা জায়গায় খুঁজবে কিন্তু আমার খুঁজে পাবে না। বলে ভালো কথা,
এবার দ্বিতীয়জন বলে আমি চুরি করার পরে আমার ছাগল ঘরের মধ্যে শুয়ে থাকি, কারণ ওরা সব জায়গা খুঁজবে, ছাগল ঘর গন্ধ জায়গা, ওখানে কি থাকবে, যাবে না, এই জন্য ছাগল ঘরের মধ্যে সারাদিন শুয়ে থাকি, রাত হলে আবার চুরি করতে লেগে যাই। বললো ঠিক আছে। তৃতীয়জনে বলে তোর বাড়ি কই? বলে আমার বাড়ি অমুক পাড়ায়, আমি থাকি কবরস্থানে, কবরস্থানের মধ্যে জায়গা করা শুকিন সারাদিন নাক ডেকে শুয়ে থাকি। বলেন সারা জায়গায় ঘুরে কবরস্থান তার চোর খুঁজতে যায় মানুষ, লো জায়গায় শুয়ে থাকি, ভালো কথা। তুই কনে থাকিস? বলে আমি ফাঁকা একটা বিলির মধ্যে একটা পুকুর আছে, চৈত্র মাস শুকনো থাকে, ওই জায়গায় নিচে যেয়ে শুয়ে থাকি, গরমের মধ্যে ওখানে কেউ যায় না, উপরেরটা সামনিতে শুয়ে পড়ি। সুলতান মাহমুদ গাজনবীর বাড়ি, বাদশার বাড়ি চুরি হয়েছে। এটা প্রচার হতে দেরি হবে। প্রচার হয়ে সকাল হওয়ার আগে প্রচার হয়ে গেল সারা জায়গায়, যাওয়ার সঙ্গে সঙ্গে সকাল যখন হয়ে গেল সারা জায়গায় হয়ে গেল, সবাই মিছিল দেয়, চোর ধরো, ধরতে হবে, চোরের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি দিতে হবে, ফাঁসি দিতে হবে। এই কথা যখন বলল, বাদশার বাড়ি কি প্রধান বিচারপতি বিচার কার্য বসাইল। বাদশা এবার সকালবেলা বাদশাহী সুলতান মাহমুদ গাজনবী বাদশাহী পোশাক পরে রাজদরবারের সিংহাসনে বসলো। বলল স্বরাষ্ট্রমন্ত্রী কোন জায়গা আছে, আমার কাছে আয়। 8টা পুলিশ নেয়। 8টা পুলিশ নেশার পরে বলল এই চোর অমুক জায়গায় বাড়ি, এই চোরের অমুক জায়গায় বাড়ি, ওই জায়গা আছে, ওই জায়গা আছে, ওই জায়গা আছে। স্বরাষ্ট্রমন্ত্রী বললো হুজুর কি রাত্রি চুরি করতে গেল ওর সাথে? আরে না, হুজুর কি চুরি করতে পারে? হুজুর তাহাজ্জুদ পড়তে গেল, মনে হয় দিকে ফিলিয়েছে, হুজুর রাত্রি তাহাজ্জুদ পড়েছে, দিকে ফেলিয়েছে। ভাই আমার আব্বা জালাল আমার এবার বলল যে প্রথম চোর অমুক জায়গায় শুয়ে থাকে, খবরদার যদি ঘুমিয়ে থাকে ডিস্টার্ব করবে না, যখন ঘুম ভাঙবে তখন চোরের ডেকে নিয়ে আসবে। কারণ যদি ঘুমের মধ্যে কারো যে কানের ধারে জোরে ডাকিস বা হেক্সা দিস, স্ট্রোক করে মারা যাবে। আল্লাহ রসুল 1400 বছর আগে বলেছেন, যদি কোনো ঘুমান্ত মানুষের পাশে যা জোরে চিৎকার করা হয়, জোরে হেক্সা হেক্সি করা হয়, সে গভীর ঘুমের মধ্যে আছে, স্ট্রোক করে মারা যাবে। এই জন্য সুলতান মাহমুদ গাজনবী বললেন, যদি চোর ঘুমিয়ে থাকে খবরদার ডাকবি না। যদি কোনো চোর বাথরুমের মধ্যে থাকে তাড়াতাড়ি বলবি না আমরা পুলিশ, দরজা খোল, তাহলে ওর বাথরুম আটকে যাবে, ওর কষ্ট হবে। বাথরুম ক্লিয়ার না হওয়া পর্যন্ত যদি কোনো চোর বাথরুমে থাকে ডাকবি না, আল্লাহ রসুলের সুন্নাত। 3 নাম্বার বললেন, কোন চোর যদি ভাত খাওয়া অবস্থায় থাকে, খাদ্য খাওয়া অবস্থায় থাকে, তার জোরে যে চিৎকার করবি না, ভয় দেখাবি না, তার খাওয়া শেষ হওয়ার পরে ধরে নিয়ে আসবে। এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবীর এই সুলতান মাহমুদ গাজনবী, আল্লাহর নবীর উম্মাহ সুলতান মাহমুদ গাজনবী রহমাতুল্লাহ আলাইহি বললেন, 4 চোরকে ধরে নিয়ে আসলো। সবাই বলল, এবার প্রধান বিচারপতি বলল, এই 4 জন তোরা কি কাল গত রাত্রে বাদশার বাড়িতে চুরি করিস? বলল হ্যাঁ। কিন্তু রাত্রি চুরি করিস, ধুইটাও নিয়েছে, এখন ইয়ার না বলা জায়গা আছে? ওরা এক কথায় উত্তর। প্রধান বিচারপতি রায় দিল 4ডার ফাঁসি। 4ডার ফাঁসির মঞ্চ তৈরি হয়ে গেছে। 3 চোর কাঁদছে হু হু করে, আর 1 চোর হাসে। 1 চোর, আচ্ছা ফাঁসি কি মামুর বাড়ি? 3টে তো বুঝতে যে একটু পরেই শেষ, 3টে কাঁদতেছে আর একটা হাসতেছে। একটা ভাইরা আমার, কাদের মোল্লার প্রথম ফাঁসি হয়েছিল, ঠিক কিনা? কাদের মোল্লা যখন ফাঁসি হয়েছে, ফাঁসির রায় পড়ানোর পরে আজকে রাত 12টা 1 মিনিটে ফাঁসি হবে কাদের মোল্লার। কাদের মোল্লা নামাজ পড়লেন, রেডি হলেন, সামান্য সময় বাকি আছে। কাদের মোল্লা বলছে, এই কারারক্ষীরা তোরা আমাকে একটা লাল চা খাওয়া, লাল চা। বলি 5 মিনিট পরে ফাঁসি, এখন লাল চা কি করবেন কি? বলছে বুঝবি না রে, বুঝবি না, ফাঁসি তো জান্নাত, কিন্তু এই শীতের সময় আমি যাইতে গেলে যদি আমার একটু আগে গোসল করেছে, 2 রাকাত নফল নামাজও পড়েছে, কি আমার যদি এই শীতের একটু শীতশীল লাগে আর একটু গা কম্প দেয়, তাহলে কাফেররা ওরা মনে করবে, ওই সমস্ত আমার যারা বিরোধী, যারা আমাকে ফাঁসিতে ঝোলাতে চায়, ওরা মনে করবে কাদের মোল্লা ভয়তে ফাঁসি যাওয়ার সময় ঠ্যাঙে ঠ্যাঙে বাড়ি খেয়েছে। এই জন্য লাল চা খাইয়ে স্ট্রং হয়ে ফাঁসিতে যাব, যাতে আমার শরীর স্ট্রং থাকে, ফাঁসির দড়ি ঝুঁকবে, আমি আল্লাহ জান্নাতে যাব। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরা আমার,
এবার ওই তিন চোর কান্দে আর আরেক চোর হাসে। এবার দীর্ঘক্ষণ কান্দার পরে চোরের বাড়ির সমস্ত ফ্যামিলি এসেও কান্দে, বলে হুজুর গত রাত্রে আপনার বাড়িতে চুরি করে চোরা জীবনে করবে না, মাফ করে দেন। সুলতান মাহমুদ গাজনবী কিছুই বলে না, চুপচাপ আছেন, বাদশাহী আসনে বসে আছেন। সুলতান মাহমুদ গাজনবী ওই তিন চোরের দিকে আর কিছু বলে না, যেহেতু হু হু করে কাঁদছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। চতুর্থ চোর যেটা হাসে বলে, তোর ফাঁসি কি মামুর বাড়ি, তুই হাসটিস কেন? বলছে ওদের তিনটের মতো আমার কি মাথা খারাপ হয়েছে, আমি কানবো। বলে ঘটনা কি? ফাঁসি না? হ্যাঁ ফাঁসি। বলছে কারণ কি, তুই কান্দিস না কেন, হাসিস কেন? হাসিস কেন? এবার সঙ্গে সঙ্গে বলছে, হুজুর আমি সেই চতুর্থ চোর, রাত্রি যার বাড়ি চুরি করি, সকাল হলি তার দেখলি চিনতে পারি। আমি সেই চতুর্থ চোর হুজুর। আমরা কালকে কজন চুরি করে রাত্রি, ওরা কজন চুরি করছিল? 5 জন। হুজুর আমরা এই লাইনই তো 4 জন, আর একজন কেরামনি জানেন হুজুর, আপনি ছিলেন 5ম নম্বর চোর, আর আপনি আমাদের বলেছিলেন আমি শুধু দাড়ি নাড়া দেব আর ফাঁসির হুকুম শেষ হয়ে যাবে। অতএব আপনি যেহেতু আমরা 4 জন চোর, আর আপনি সেই জায়গায় বসে আছেন, আপনি এখন দাড়ি কখন নাড়া দেন সেইটা দেখার জন্য আমি হাসটিস ফিক ফিক করে। ওরা তিনটে কান্দে মরুক গে যাক, আমার কোনো চিন্তা নাই, ফাঁসির কোনো ভয় নাই, আপনি খালি এখন দাড়ি নাড়া দেবেন, আমরা 4টে বাড়ি চলে যাব। এবার সুলতান মাহমুদ গাজনবী দিছে দাড়ি নাড়া, প্রধান বিচারপতি দিয়েছে খালাস। এই 4 চোর এসে সুলতান মাহমুদ গাজনবী রাহমাতুল্লাহ আলাইহির কাছে হাতে হাত দিয়ে বলল, হুজুর জীবনে অনেক চুরি করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, জীবনে আর কোনোদিন চুরি করতে চাই না, আপনি কালেমা পড়ে আমাদের মুসলমান বানিয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনো পয়েন্ট 2 জায়গা আছে, 5টা প্রশ্ন। আর মুহাম্মদ ইবনে মাসলামা দাঁড়ায় আছে, কাব ইবনে আশরাফকে হত্যা করবে, মনে আছে? মনে আছে? অনেক রাত হয়ে গেছে, শেষ করে দেই। হ্যাঁ অনেক রাত হয়ে গেছে, বল 2-3 ঘন্টা হয়ে গেছে, সব লোক গেছে, আপনারা গিলি তো আমি মোনাজাত করে বাড়ি যেতে পারি। হ্যাঁ একবার অস্ত খারাপ হয়নি, কমিটি টাকা তো দেবি। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আব্বা জানের আমার, এবার বলুন কাব ইবনে আশরাফ এই মহাপরিকল্পনা করলো। মুহাম্মদ ইবনে মাসলামা দাঁড়াই গেলেন। আব্বা জানের আমার, বন্ধুরা আমার, এবার কাব ইবনে আশরাফ মুহাম্মদ ইবনে মাসলামা বি আফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলেন, কাফেররা, বিধর্মীরা কোরআনের আলোকে দিনকে যতই নিভানোর চেষ্টা করো, ওরা কশিনকালে পারবে না, আমি আমার দিনকে নির্ধারিত মাকসাদে পৌঁছাই দিয়ে দিব। ভাইরা আমার, এবার কাব ইবনে আশরাফের বাড়িতে 5 জন যাওয়ার পরিকল্পনা করলেন। মুহাম্মদ ইবনে মাসলামা মোনাজাত করে অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ এ অনেকে ঘুমাচ্ছেন বলছে, এ 2 ঘন্টার উপর আলোচনা হয়ে গেছে, আপনারা প্রথমে 1 ঘন্টা থাকতে চান নাই। জিকির করেন লা ইলাহা, আরো জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু। মুহাম্মদ ইবনে মাসলামা নিজে এবং আরো 4 জন, মোট 5 জন রেডি হলেন। অস্ত্র বন্ধক রাখবে কাবের কাছে। কি রাখবে? অস্ত্র রাখবে। এবার বলুন মুহাম্মদ, আপনার নবী, আমার নবী, সবার প্রাণের নবী, আমরা আমাদের জীবনের চাইতে, কলিজার চাইতে নবীকে ভালোবাসি কিনা?
জোরে কোন ভালোবাসেন কিনা? যারা যারা ভালোবাসেন, আমাদের সবার জীবনের একটাই স্বপ্ন, মক্কায় যাব, খানে কাবা জিয়ারাত করব, মদিনায় নবীর রওজা মোবারকের সবুজ গোলাপ ধরিয়া চোখের পানি ছেড়ে দিই আল্লাহর কাছে, নিজেদের জীবনের গোনা মাপ চাইব, আর নবীকে বলবো, নবী তোমার দেখি নাই জীবনে, তোমাকে নেতা মানে, অতএব কিয়ামতের ময়দানে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। এটা আমাদের সবার ঈমানের দাবি। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, কন্যা মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। এবার মুহাম্মদ ইবনে মাসলামা 1 নম্বর 2 নম্বর কাব ইবনে আশরাফের দুধ ভাই আবু নাইলকে সঙ্গে নিলেন 2 নম্বর, 3 নম্বর আবদা ইবনে বিশর 3 নম্বর, 4 নম্বর হারেস ইবনে আউস, 5 নম্বর আবু আব্বাস ইবনে জাবার। এই 5 জন রাত্রে গভীর রাত যখন হয়ে গেল, 5 জন অস্ত্র নিয়ে গেল। যাওয়ার আগে গেটের কাছে যায় তারা 5 জনে যুক্তি করলো, যখন কাব ইবনে আশরাফ নেতা থাকে 2 তলায় চাদর গায়ে দিয়া, দেখছেন না আগে চাদর গায়ে দেওয়া নেতা ছিল। এই 4 জন 5 জন মিলে বলল, যুক্তি করলো, যখন নেতা নামবে কাব ইবনে আশরাফ 2 তলার থেকে নিচেই নেমে আসবে, ওই সময় আমরা তখন বলবো, তখন আমি দেখবি যে ওর চুলগুলা ভালো করে টাইট করে ধরেছে, ওই সময় সঙ্গে সঙ্গে অ্যাকশন ঝাড়িয়ে দিবি। জোরে কর আল্লাহু আকবার। শেষ করে দেই, হ্যাঁ মোনাজাত করে দেই ভাই, সব উঠে যাচ্ছে তো, হ্যাঁ বারবার আব্বা যারা আমার প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি কথা হলো, কথার লম্বা করতে চাই না, সংক্ষিপ্ত আকারে ছোট করে শেষ করে দিতে চাই। এতটুকু কথা বলে, ও আমার যুবক ভাইরা যারা মাহফিল দিলা, তোমরা সব চলে আসো প্যান্ডেলে, এক্ষুনি মোনাজাত হবে, আর দীর্ঘায়িত হবে না, তাড়াতাড়ি চলে আসো যুবকেরা, তোমাদের জন্য কলিজা দিয়ে প্রাণ খুলে দোয়া করে যাব। এই মাহফিলটা যেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত প্রতি বছর কবুল করে নেয়, আল্লাহ কবুল করু। জোরে কর আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আপনারা সারা রাত বললো, আমার তো সারা রাত হবে না, প্রতিদিন প্রোগ্রাম করতে হয়, প্রতিদিন জায়গায় কথা বলতে হয়, অল্পক্ষণের মধ্যে এক্ষুনি মোনাজাত হবে, চিন্তার কোনো কারণ নাই। আব্বা যারা আমার, বন্ধুরা আমার, প্রাণ প্রিয় ভাইয়ের আমার, এবার এই 5 জন যায়া 3 জন দরজার কাছে গেটে 3 জন বসে থাকলো, আব্বা ইবনে বিশার, হারিস ইবনে আউস, আবু আব্বাস ইবনে জাবা 3 জন বসে থাকলো দরজার কিনারায়, আর 2 জন ঢুকে গেল কাব ইবনে আশরাফের বাড়ির ভিতরে। মুহাম্মদ ইবনে মাসলামা আর আশরাফ কাব ইবনে আশরাফের দুধ ভাবু নাই, 2 জন ঢুকে যায়। মুহাম্মদ ইবনে মাসলামা বলছে, বন্ধুরে আসো আসো, রাত 12টার উপরে চলে গেছে, গভীর রাত হয়ে গেছে, অস্ত্র বন্ধক দিয়া ঋণ নিয়ে বাড়ি যাব, তাড়াতাড়ি নামো, তাড়াতাড়ি নামো। এবার নেতা চাদর গায়ে দিয়া শুয়েছিল বৌনিয়া, এবার যখন উঠছে সঙ্গে সঙ্গে তার স্ত্রী বলছে, স্বামী গো যাইও না, যাইও না আমায় ছাড়িয়া, যাইও না, যাইও না আমায় ছাড়িয়া, তোমার ছাড়াই আমি বাঁচবো না, যাইও না, যাইও না আমায় ছাড়িয়া। কাব ইবনে আশরাফ, স্বামী রে, তোমার বন্ধু মুহাম্মদ ইসলামের ডাকার শুরু ভালো, ও না, যাইও না, যাইও না আমায় ছাড়িয়া। যখন কাব ইবনে আশরাফ বলছে, স্ত্রীর চিন্তা করিস না, কোনো ভয় নাই, যেহেতু আমি অস্ত্র নিব বন্ধু, আমি হব মদিনার রাষ্ট্রপতি, তোর কত সম্মান হবে, লোক কত তোর গোপনে এসে মাল মেডিসিন টাকা পয়সা গয়নাগাটি দিয়ে যাবে, খালি একটু সুপারিশ করি নেবে আমার কাছ থেকে, তুই একটু সুপারিশ করবি, তাই রাস্তার কন্ট্রাক্টররা আসবে,
বিভিন্ন মেম্বার চেয়ারম্যান আসবে খালি প্রযোজক নেবার জন্য, আমি সই করবার তোর মাঝখানে ভিতরে ভিতরে মাল দে যাবে, তুই ওই জায়গায় জাত গেলে অস্ত্র না নিলি কি ওই জায়গায় যাওয়া যাবে, তুই একটু শুয়ে থাক, আমি একটু আসি অস্ত্র কটানে। ও তখন নামছে দুই তলার থেকে, নামা যখন আসলো আসার সঙ্গে সঙ্গে মুহাম্মদ ইবনে মাসলামা বলছে, বন্ধুরে তোমার গায়ে এত আতরের ঘেরান, এই ঘেরান আমি জীবনে শুকি নাই, এত দামি, যেহেতু তুমি মদিনার সবচাইতে বড় নেতা, দামি নেতা, বড় ধনী লোক, যেহেতু তুমি বিদেশে যাও এত দামি সেন আতর নিয়ে গায়ে মাখছো, যেহেতু আমরা গরিব মানুষ অস্ত্র দিতে আসছে, আর জীবনে কোনোদিন আসতে পারবো কিনা টাকা শোধ করে তো অস্ত্র ফিরিয়ে নিতে আসতে আগে তো আসলে আর কোনো লাভ হবে না, অতএব তুমি আর কাছে আবদার হলো, দরখাস্ত হলো তোমার ওই ঘেরানটা একটু শুকিয়ে যায় জীবনের মতো। বলছে তা একটু আবদার করলো, একটু শুকিয়ে দেই। বললো শুকতে, বললো দোস্ত যেহেতু তুমি লম্বা মানুষ, স্বাস্থ্য ভালো, লম্বা চুল, বাউরি চুল, ও তত দূরিতে তুমি মাথায় দিয়েছো সেন, ও এত দূরিতে তুমি ছাড়া আমার তো অনেক দূরে, দেখেন না অনেকে আপনার যৌতুকের গাড়ি নেওয়ার জন্য চাইলে হলো 4 হাত, মাইয়ে হলো এ জায়গায় নাই, যৌতুকের গাড়ি নেওয়ার জন্য ওই পিছন দিকে দিয়া আবার বড় যেই গাড়ি নেয় ওই পিছনে সিট উঁচু, ওই টানে সারা জায়গায় ভুর ঘুরে বেড়ায়, আর দেশের লোকের বলে দেখ আমি যৌতুকের গাড়ি নিয়েছি, এত জোরে চালায়, অ্যাক্সিডেন্ট হলে ওর কোনো ক্ষতি নাই, কারণ তো যৌতুকের গাড়ি, ওর বাবার টাকার গাড়ি না, ওর কেনা টাকার গাড়ি না। অনেকে আমার বলে হুজুর আপনি গাড়ি আসতে চালান কেন, আমি বললাম শ্বশুর বাড়ির গাড়ি না, টাকা নিজের উপার্জন করা কষ্টের টাকার গাড়ি, এই গাড়িতেই ধাক্কা লাগি কলিজায় ধাক্কা লাগে, জোরে কম ঠিক না ভাই। বন্ধুরা আমার এবার কাব ইবনে সাম নিচে নেমে আসলো, আসার পরে বলছে তুমি বড় নেতা, তুমি একটু মাথা নিচু করে একটু সেন ঘেরানটা, আতরের সেনটা ঘেরানটা নেই। বললো মাথা নিচু করলো, বললো আরে যে ঘেরান যে পাইলাম হৃদয়টা ভরে গেছে, আত্মা ভরে গেছে। মুহাম্মদ ইবনে মাসলামা বলল আবু নাই তুই একটু শোক, ইয়ে সেন তুই কোনো জায়গায় পাবি না। ও শুকলো, শোকার পরে বলছে কাব ইবনে আশরাফ বন্ধুরে আরো 3 জন ওরা আছে, ওরাও ঋণ নেবে, বাইরে বসে আছে, যদি তুমি সিগন্যাল দাও ওরাও 3 জন অস্ত্র রেখে যাবে, বললো ডাক ওদের। ওরাও 3টা আসলো, বললো আমরা 2 জন যেহেতু এই সেন নিলাম ঘেরান নিলাম, ওদের 3 জন কি বাকি রাখো, ওদের একটু শুক্তি দাও, ঘেরান নীতি দাও। ওরাও 3 জন শুকলো, শোকার পরে এবার চোখ ইশারা করছে 4টের দিকে, বলছে দোস্ত যেহেতু এই 5টার মধ্যে আমি নেতা, বড় নেতা, নেতার একটা দাম আছে না, তাহলে আমার আর একবার একটু শুক্তি দিতে হবে, উর্বাদ দেওয়া লাগবে না, একটু জীবনের শেষ শেখা একটু শুকিয়ে যাই। এবার যেই মাথা কাট করেছে, এবার বাউরি চুল সুন্দর করে এবার টাইট ধরার পর বলছে মার, সঙ্গে সঙ্গে একসাম 4 জন মিলে 5 জনে যখন দিল 2 খণ্ড হয়ে গেল। আল্লাহর নবীর কাছে এই সংবাদ যেই মাত্র পৌঁছায় গেল, আল্লাহর নবী এত খুশি হয়েছিলেন, এত আনন্দিত হয়েছিলেন, আল্লাহর আসমানের ফেরেশতারাও খুশি হয়েছিলেন। জোরে কোন লিল্লাহি তাকবীর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলি হাবিবে। মাইকের আওয়াজ যত দূর গিয়েছে যারা শুনেছেন সবাই যেন আমল করতে পারে সেই তৌফিক আল্লাহ তুমি দান করে দাও মালিক। এই মুহূর্তে এই মজলিসের ডাইনে বামে সামনে পিছনে যত মুদ্দানগণ আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেল, আমাদের আত্মীয় স্বজন যে যেখান থেকে পৃথিবী যে প্রান্তে ঘুমায় গেল, তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেল মালিক। আয় আল্লাহ আর জীবনে কোনোদিন ওই সমস্ত সোনার চেহারাগুলো এই জমিনে আমরা দেখব না, মেহেরবানি করে আল্লাহ ওই সমস্ত কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, যা কিছু পড়েছি ভুল ত্রুটি ক্ষমা করে দাও, একটু সব হয়ে থেকে সব লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্ব নবী রওজা মোবারক
সোনার মদিনাতুল তয়বায় এই তোফা হাদিয়া পৌঁছায় দিয়ে দাও। বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত তোমার প্রিয় বান্দারা তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেল, ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, যারা বিভিন্ন যুদ্ধে শাহাদাত বরণ করলো, যারা ফাঁসির কাস্টে নিজেদের জীবনটা দিয়ে চলে গেল, আয় আল্লাহ, আল্লাহ তুমি তাদের রূহ মুবারকে তোফা পৌঁছায় দাও। মেহরবানি করে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। দাদা দাদি নানা নানি সারজনে, আব্বা আম্মা বিবি বাসা সন্তানে যত মুমিন মুসলমান ইমানদার ওসিলাতে নবী আহমদ সরোয়ার সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া অবশেষে তোমারি দরজায় রইলাম বসিয়া, তওবা করে তওবা ভাঙ্গিয়া পুনরায় আবার তওবা তো নসুহা করিলাম। গুনার বোঝা মাথায় লয়া মাওলা কান্তেছি, মাফ করিয়া দাও মাবুদ আল্লাহ এলাহি। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া ক্ষমার আশায় তোমারি দরজায় রইলাম বসিয়া। রব্বুল আলামিন এই মুহূর্তে মাকে অন্ধকার কবরে গে হাত তুললাম রে আল্লাহ, জীবনে আর কোনোদিন মাকে আমরা মা বলে ডাকতে পারবো না। আল্লাহ মা লাশটা ঘাড়ে করে করে নেয়া কবরে নামাইলাম। কবরে নেমে মায়ের মাথার কাপড়ের মোড়কটা যেই মাত্র খুলে দিলাম, দেখলাম মায়ের মুখটা কেমলা রোগ হয়েছে কিনা। ওই সময় মা ডেকে বলছিল, সন্তান রে ও সন্তান, ছোট্টবেলায় অন্ধকার ঘরে তোর একা একা রাখি নাই, কোনো সময় গায়ে মশা মাছি পর্যন্ত বসতে দেই নাই। ও সন্তান, অন্ধকার ঘর একা একার ঘরে আমায় তুই রেখে যাস না। আল্লাহ অনেকে যারা বাবাকে মধ্যে হারায়া কুবের রজনীতে আল্লাহ তুল্লাম, জীবনে কোনোদিন যারা আমরা আল্লাহ আব্বা বলেই দুনিয়ায় ডাকতে পারবো না, আল্লাহ বাবাকে নিজে হাতে গোসল দিয়া জীবনের মতো বিদায় গোসল দিয়া খাটে করে করে নিয়ে কবরে নামাই দিলাম। পায়ের মোড়ক খুলে দিলাম, মাথার মোড়ক খুলে দেয়া যখন লাম্বের কবর থেকে উঠছিলাম, বাবা বলে, সন্তান রে তোর জন্য, তোদের খাওয়ানোর জন্য, মানুষ করার জন্য কত নামাজ কাজা করেছি, কত রোজা তারা করে ফেলেছে, আর কত হুকুম আল্লাহর অমান্য করেছি রে সন্তান। ঈদের দিনে তোকে ভালো ভালো জামা কাপড় পরে জুতো নিয়ে ঈদগাহে নিয়ে গিয়েছে, আমার টাকা ছিল না, এই জন্য সন্তান ছেঁড়া জুতো পাই দিয়ে পূর্ণ জামা লুঙ্গি নিয়ে ঈদে গিয়েছি রে সন্তান।
সব তোদের জন্য রেখে আসলাম। ও সন্তান, আজকে অন্ধকার কবরে আমার একা রেখে যাইস না রে, যাইস না, যাইস না। আল্লাহ, ওই বাবা কবরে রেখে যারা হাত তুললাম, ওই বাবা অন্ধকার কবরে কেমন আছে আমরা কেউ জানে না। সন্তান এলাকার বাইরে বিদেশে যেখানেই থাকে না কেন, ইন্টারনেটের যুগে আল্লাহ ভিডিও কলে দেখা যায় কি করে, কি কাজ করে, কি খায়, আমরাও কি করি সন্তান দেখতে পায়। মালিক, আমাদের বাবাকে এমন এক দেশে পাঠাই দিলাম, মাকে এমন এক দেশে পাঠাই দিলাম, ওরে আর জীবনে কোনোদিন মার সোনার চেহারা আমরা কেউ দেখি না, বাবার ওই সোনার চেহারাটা কেউ দেখি না। এই মুহূর্তে তোমার কাছে আমরা দরখাস্ত করি, আরজি করি, ফরিয়াদ করি, মালিক রে, এই মুহূর্তে বাবা মাকে জান্নাতি ফেরেশতা দেয়া, কবরগুলো জান্নাতের মেহমান বানায়া, কবরগুলো জান্নাতের টুকরা বানাই দিয়ে দাও। দাদা দাদি, নানা নানি, শ্বশুর, এলাকাবাসী, মহল্লাবাসী, নিকটাত্মীয়, দূরাত্মীয়, আমাদের যত স্বজনেরা যারা চারিদিকে ঘুমাই গিয়েছে, আল্লাহ মামা হাজী সাহেব আজকে মোট আল্লাহ মাহফিলের সম্মানিত সভাপতি, মার কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে, অন্যান্য স্বজনদের কথা স্মরণ করে বলে, হুজুর আমার আত্মীয় স্বজনদের জন্য দোয়া করো। আল্লাহ মামা যেমন দোয়া চেয়েছে, এই মজলিসে যারা বসে আছে, আল্লাহ যাদের মা নাই, বাবা নাই, আল্লাহ আমার সমস্ত ভাইদের মা বাবার কবরগুলো, আমার মারা যারা অন্ধকার ঘরের মধ্যে হাত তুলেছে, আমার মায়েদের বাবা মা যারা চলে গেছে, যাদের স্বামী চলে গেছে, আল্লাহ তুমি সমস্ত কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ এই যুবকরা যে সুন্দর আয়োজন করলো, সুন্দর ব্যবস্থা, লাইটিং করলো, মাইকিং করলো, সুন্দর বসার ব্যবস্থা করলো, স্টেজ করলো, আমার সাথেই সোনার যুবকেরা, আমার প্রিয় ভাইরা যুবকেরা সর্বক্ষণ যোগাযোগ করলো, সুন্দর করে খাওয়াইলো। আল্লাহ কত ভালোবাসা আমাকে দিল মালিক রে, ওদের কাছে আল্লাহ আমি কি দিয়ে যাব? আমি গরিব মানুষ, কিছু দেওয়ার নাই আমার। আল্লাহ তোমার কুদরতে হাতে ওদের কি দিয়ে গেলাম, ওদের কি তুমি খলিফাতুল মুসলিমিন ওমরের মতো ইসলামের জন্য মধ্যে মুজাহিদ হিসাবে এই এলাকা আল্লাহ তুমি ওদের কবুল করে নিয়ে নাও। সাথে সাথে এই যুবকদের মধ্যে আল্লাহ যারা মাহফিল পরিচালনা করলো, যুবকদের মধ্যে যারা দাখিল পরীক্ষা দেবে, এসএসসি পরীক্ষা দেবে, আমাদের সন্তানেরা যারা দাখিল পরীক্ষা, এসএসসি পরীক্ষা দেবে, সারা বাংলাদেশে যে সমস্ত সন্তানেরা ছেলেমেয়েরা পরীক্ষা দেবে, সবাইকে আল্লাহ সুন্দরভাবে পরীক্ষা অ্যাটেন্ড করার তৌফিক দিও, সবাইকে সুস্থতার নিয়ামত দান করো, সবাইকে সুন্দরভাবে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করার, মা বাবা শিক্ষকদের মুখ উজ্জ্বল করার তৌফিক দান করো। পরিশ্রী ভিক্ষা চাই মালিক, আল্লাহ কার সন্তান হয় না আমি জানি না, যার কোনো সন্তান নেই একটা সন্তানের ব্যবস্থা করে দাও। আল্লাহ যার শুধু মেয়ে হয় একটা ছেলের ব্যবস্থা করে দাও, যার শুধু ছেলে হয় একটা মেয়ের ব্যবস্থা করে দাও। আল্লাহ যার ছেলে মেয়ে কিছু নাই একটা সন্তানের ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দাও, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও। আল্লাহ এলাকার যুবকদের তুমি কবুল করে নাও, আল্লাহ কবুল করে নাও। ঈদগাহ কবুল করো, মসজিদ কবুল করো, প্রাইমারি স্কুল কবুল করো। আল্লাহ এই এলাকার হীরার সোহাগ এলাকার নাম সুন্দর নাম মালিক, এলাকার জান্নাতি বান্দাদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ আমরা সবাই যেন একসাথে জান্নাতে যেতে পারে সেই তৌফিক দান করো। আল্লাহ মাগরিব থেকে এই পর্যন্ত আমার আগ পর্যন্ত যারা কথা বলেছে আল্লাহ সমস্ত বক্তা ভাইদের কবুল করো। আল্লাহ পরিচালক ভাইকে কবুল করো, সভাপতি আল্লাহ মুরব্বী মানুষ সন্ধ্যা থেকে পর্যন্ত বসে আছে কবুল করো। আল্লাহ যারা টাকা দিল, পয়সা দিল, শ্রম দিল, মেধা দিল, বিভিন্নভাবে পরামর্শ দিল, যারা লাইটিং করলো, যারা মাইকে সাউন্ড সিস্টেম রে পর্যন্ত সুন্দর রাখলো, যে যেভাবে আঞ্জাম দিয়েছি সমস্ত আঞ্জামগুলো কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের আল্লাহ আমাদের জন্য নাজাতের ওসিলা বানাই দিও। জানি না জীবনের শেষ হাত কিনা আল্লাহ, এই ভাইদের সাথে আর জীবনে কোনোদিন দেখা হবে কিনা জানি না। আমি তোমার অদম গোলাম গুনাহগার আল্লাহ, আজকে ভাইদের কি দিয়ে বিদায় দেবো, আমার কিছু নাই। আয় আল্লাহ তুমি সমস্ত ভাইদের আশা পূরণ করে মাহফিল থেকে তুমি তাদের বাড়িতে নিয়ে যেও। আয় আল্লাহ যারা অসুস্থ আছে বাড়িতে, এখানে বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজন আমাদের অসুস্থ, তুমি সবাইকে সুস্থতার নিয়ামত দান করো। আল্লাহ জীবনে একটিবার সোনার মক্কার মদিনা জিয়ারত আমাদের নসিবে দান করে দাও। মৃত্যুর সময় আমাদের সবার জবানে জারি করি ইমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।